ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ। আমিও আছি মোটামুটি। আগে আপনাদের ১১তম ক্লাসে বলেছিলাম আমি একটু অসুস্থ। আমাদের ক্লাস নিচ্ছিলেন হচ্ছে আমাদের একজন ম্যাম, এআই গ্রাফিক্স ডিজাইন। সো আজকে হচ্ছে আমাদের এআই ইংলিশ কমিউনিকেশন ক্লাস। যে ক্লাসটা ভেবেছিলাম আমি আজকে অফ রাখবো আপনাদের নোটিশ দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ক্লাসগুলো যদি আমরা অফ করে দিই, নিজের স্বাস্থ্যের উপর চিন্তা করে, বাট আপনাদের ওই যে কমিটমেন্ট বা হচ্ছে আমাদের যে হচ্ছে ফোকাসটা পিছিয়ে যাবে। ভেবেছিলাম আজকে আমি ক্লাসটা নিব না, আজকে আমাদের মেম্বার স্যারকে দিয়ে ক্লাস নেওয়াবো। স্যাম এই কয়টা ক্লাসে দেখা যাচ্ছে আমি যদি না থাকি পরবর্তী বলবেন স্যার আপনি কোথায় ছিলেন, ঠিক নাই, এই নাই সেই নাই, কত অনেক কিছু হতে হবে। আমি চাচ্ছি না যে আমার জন্য কিছু হোক। তো আমি যেটুকু স্ট্রং আছি আশা করছি আজকে ক্লাসটা মোটামুটি কমপ্লিট করতে পারবো। আর না পারলে সরি আগে থেকে। সো আপনার কাছে একটু শুনি কেমন আছেন আপনারা সবাইকে, একটু আনমিট করে দিচ্ছি, বহুদিন যাবত আপনার কথা হয় না, কিছুক্ষণ আগে আমি একা একাই পকর পকর করছিলাম। ওকে, কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি কেমন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাচ্ছে আপনাদের সাথে সপ্তাহে ২ বার কথা হচ্ছে কুইজ। আমাদের 99 এজেন্সি, যেখানে ডিজিটাল প্রোডাক্ট আপনাদের সার্ভিস সবকিছু নিতে পারেন, সেখানেও কুইজ দেওয়া হচ্ছে না, পোস্ট করা হচ্ছে না, যেহেতু আমি একটু অসুস্থ তার জন্য। সরি। আচ্ছা, প্রথমতই আপনারা এখানে দেখছেন হচ্ছে একটা মুরব্বী। আপনারা আমাকে টেক্সটে বলবেন যে ওনার নাম কি মূলত, আই মিন ওনার পেশা কি। আমি আপনার কাছে জানতে চাই যে ওনার পেশা কি। প্লিজ আমাকে একটু ফার্স্ট টেক্সট করেন যে ওনার পেশা কি। এখন বলবেন স্যার এত ইজি কুইজ হলে তো বাঙালি শিশু পিচ্চিও পারবে যে ওনার পেশা কি। কারণ হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি যে ওনার পেশা হচ্ছে একজন ফার্মার, একজন কৃষক। স্যাম। আচ্ছা, উনি কি করে? এখন অনেকেই বলবে যে স্যার ওই যে ধান কাটছে। কৃষকরা কি করে? ওনারা হচ্ছে চাষাবাদ করে। আস্তে আস্তে যদি বলা যায় ওনাদের নিয়ে কয়েকটা গল্প মেক করা যাবে। তো চলেন আজকে আপনাদের কৃষক নিয়ে কথা বলবো, কারণ কমিউনিকেশন ক্লাসে এটা একটু গুরুত্বপূর্ণ পার্ট। আমাকে একটু বলেন যে এইখানে তারা কি করছে। এখানে কিছুক্ষণ আগে কৃষক নিয়ে কথা বলেছিলাম, আমি আপনাদের সাথে কমিউনিকেশন যেহেতু ক্লাসটা আজকে, আমি কয়েকজনকে আনমিউট করছি, ফার্স্টে যারা হচ্ছে হ্যান্ড রাইজ করছেন। আমাকে বলবেন যে এইখানে কি ঘটছে। জাস্ট কয়েকজনকে আমি আনমিউট করেছি, প্লিজ আপনি একটু বলেন। দীপ্ত সাহা। আদিম যুগের মানুষ। আদিম যুগের আদিম মানুষ। যুগের মানুষ স্যার। তা কি করছে? তারা জীবিকা নির্বাহ করতেছে জীবিকা বিভিন্ন নির্বাহের জন্য মাধ্যমে। খাদ্য সংগ্রহ করছে। আচ্ছা, তারা হচ্ছে খাদ্য সংগ্রহ করছে, জীবিকা নির্বাহ করছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের কমিউনিকেশন ক্লাসে এটা কেন? আচ্ছা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, আমাকে এটাতে একটু বলেন তো যে উনি কি করছে। আচ্ছা, আমি আপনাদের একটু আনমিউট করে দিচ্ছি, আমাকে একটু বলেন, সবাই বলেন যে উনি কি করছেন। পাখি শিকার করছে। তারা পাখি শিকার করছে। শেয়ার আচ্ছা, করছে। পাখি শিকার করছে। তাহলে হচ্ছে উনি হচ্ছে, আমরা কি বলতে পারি, উনি একজন শিকারী। আর এখানে ছিল প্রাচীন আমল লোক, প্লাস এখানে হচ্ছে একজন কৃষক। তাহলে এখানে আমরা যদি একটা গ্রুপিং করি তাহলে কি তৈরি হচ্ছে? একজন কৃষক মানে আমরা একজন কৃষককে ধরছি, আর মানে একজন ফার্মার প্লাস আরেকজন শিকারী, আমরা হান্টার নিচ্ছি। আর এখানে হচ্ছে প্রাচীন আমল মানুষ, যেটা বাদ দেন, আমরা মিডলকে বাদ দিচ্ছি, এখানে অনেক কথা ছিল। আপনাদের এটা নিয়ে হতে পারে আমি পরবর্তীতে টপিকে রাখবো, আজকে আর রাখা যাচ্ছে না কারণ আজকে জানেন আমার শরীরের অবস্থা একটুটা খারাপ। তো চলেন আহ, আপনাদের ফার্মার প্লাস হচ্ছে আপনাদের এই হান্টার বা আপনার হচ্ছে শিকারী যেটাই বলেন না কেন, দুইটার ক্ষেত্রে একটু ওয়েট করেন, এটা নিয়ে আপনার কিছুক্ষণ পরে জানাচ্ছি। তো আজকে আপনাদের ক্লাসের টপিক যদি আমি একটু বলি, আজকে আপনাদের ক্লাসের টপিক যেমন প্রথমে বলছিলাম যে হচ্ছে আজকে ক্লাসে অনেকগুলো টপিক রয়েছে। প্রথমত হচ্ছে দেখছেন প্ল্যান রয়েছে, আপনাদের কিছু হচ্ছে আপনার হচ্ছে গ্রো রয়েছে, প্লাস কিছু স্ক্রিনশট রয়েছে, টাইম রয়েছে, প্লাস এখানে হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশন বিষয় নিয়ে আরো কিছু টপিক রয়েছে, টাং টুইস্টার রয়েছে, প্লাস আপনারা যদি দেখেন আরো ক্লিয়ার কিছু রয়েছে, প্লাস হচ্ছে ওই যে যেটা আমি আপনার দেখাতে যাচ্ছিলাম, এই যে ফার্মার প্লাস হান্টার, এই ভার্সেস, এটা কেন? স্যার এটা কমিউনিকেশন ক্লাসে কতটুকু গুরুত্বপূর্ণ আমি আপনাকে যে আজকে বলবো, যে আজকে আপনি খাওয়াবো খাওয়াবো, সেটা আপনাকে ওখানে খাওয়াই নাই।
আমি কেউ বলেও নাই, বললে দেখা যাচ্ছে চাকরি থাকবে না। তারপর হচ্ছে আজকের ক্লাসের টপিকে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার 25টা, আপনার হচ্ছে কিছু টপিক বলবো, 25টা, আই মিন যদি আমার শরীর ভালো থাকে আর কি। প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং এর হচ্ছে এআই আপনাকে আরো ইজি করে দিবে এই বিষয় নিয়ে কিছু বলবো। প্লাস হচ্ছে আপনাদের আরো কিছু বিজনেস টার্গেট নিয়ে বলবো, এবং কি মুভি মুভি নিয়ে কথা বলবো। তো তার আগে আরেকটা বিষয় আপনাদের একটু জানিয়ে দিই, এটা হচ্ছে আজকে আমার ক্লাসের টপিক, জানি না কতটুকু আমি কভার করতে পারবো। সো আপনাদের আরেকটা রয়েছে যেটা হচ্ছে 99 মিনিট চ্যালেঞ্জ, ইংলিশে কথা বলে। তো এই বইটা আপনার হচ্ছে পেয়ে যাবেন কোথায়? এটা আপনার হচ্ছে আমাদের 99 মিনিট এজেন্সি পেজে টেক্সট করলে এই বইটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে এখানে লেখাই আছে কপি ইংলিশ বুক, প্লাস হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং স্টুডেন্টের হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য। এখন এটা হচ্ছে বিক্রির জন্য নয়, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে অন্য কোনো বই আছে, এদেরকে কভার করানো হয়েছে জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য। দেখা যাচ্ছে অন্যের বই কপি করে দিলে বা অন্যের নাম দিলে বলছে স্যার হচ্ছে আপনি অ্যামাউন্ট নিচ্ছেন না কেন, আবার বলছে স্যার হচ্ছে এটা কত টাকা দিতে হবে। সো নাম চেঞ্জ করে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে এরকম, কিছু ডিজাইনের একটু চেঞ্জ তারতম্য রয়েছে, চেঞ্জ করে দিয়েছি জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য। তো এই বইটা আপনার হচ্ছে পেয়ে যাবেন কোথায়? আমাদের 99 মিনিট এজেন্সি। আপনারা যদি এখানে যান 99 মিনিট এজেন্সি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। একটু ডুপ্লিকেট করে দিচ্ছি এটা, প্লাস এখান থেকে 99 মিনিট এজেন্সি। আচ্ছা, এখানে গেলে হচ্ছে আপনার পেজে একটু টেক্সট করবেন কষ্ট করে, তাহলে আপনাকে বললেই হবে একটা টেক্সট করবেন, আমি হচ্ছে উল্টাপাল্টা না। আপনাকে যেটা বলে দিচ্ছি যে আপনি লিখবেন যে ইংলিশে কথা বলি, বা হচ্ছে 99 মিনিট ইংলিশে, সরি 99 মিনিট চ্যালেঞ্জ ইংলিশে কথা বলি। সো এই বইটা আমার লাগবে। তাহলে হচ্ছে এটা বললেই অটোমেশন এটা সেট করা আছে, জাস্ট আপনার কাছে চলে যাবে। তো এই বইটা আগে একটু এটা নিয়ে কথা বলে দিই লাস্টে, কারণ দেখা যাচ্ছে এটা এনার্জি থাকলে না থাকলে বলতে পারবো না। তো বিষয়টা হচ্ছে কিভাবে আপনার পরিচয়, নিজের পরিচয় দিবেন, তো হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য যেমন কার্যকরী, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্যই এটা হচ্ছে কার্যকরী। এই যেমন এখন তো আপনি বলতে পারেন না আপনার নাম, এখন আপনি কি বলবেন? মাই নেম ইজ, মনে করেন ডট, মাই নেম ইজ ডট। এখন আপনি কি বলতে পারবেন অন্যভাবে? কয়টা ভাবে বলতে পারেন? আপনি যদি বলেন যে হচ্ছে আমার নাম, আমি যদি বলি আমার নাম আজিজুল হাকিম রাফি, এখন আমি কি বলতে পারি? এখন আমার নাম তো আর চেঞ্জ হবে না। নাম কি চেঞ্জ হবে? ওই যে আপনাদের মনে আছে না যে হচ্ছে আমরা প্রবলেম নিয়ে যে হচ্ছে প্যারাগ্রাফগুলো শিখেছিলাম, মনে আছে ক্লাস 6 7 বা 9-এ? হ্যাঁ, সে সময়ের কথাগুলো, প্রাচীন আমলের। সো এই বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি একটা টপিক শিখতে পারেন বাট একটুটা, এখানে বেশি কোনো পেজ নাই। আমি ক্লাসে দেখা যায় লং টাইম ক্লাস হয়, বাট এখানে 99টা পেজই আছে আপনার জন্য। প্লাস হচ্ছে আপনার হচ্ছে কিভাবে একজন ব্যক্তির সাথে পরিচিত হবেন, এটাও হচ্ছে টপিক রয়েছে। প্লাস হচ্ছে 20টি প্রতিদিন প্রয়োজনে ইংরেজি বাক্য। এখন আপনি মানে সকালে ঘুম থেকে উঠছেন কি বলবেন, আপনি ঘুমাতে যাচ্ছেন কি করবেন, এট এটা নিয়ে আপনাদের অলরেডি কিন্তু আমি এটা নিয়ে কথা বলেছি, প্লাস একটা হোমওয়ার্কও দিয়েছি, বিস্তারিত আলোচনা করেছি। যদি আমি এখানে সার্চ করি যে এআই ইংলিশ কমিউনিকেশন এই হোমওয়ার্ক গ্রুপে, আপনারা অলরেডি হোমওয়ার্ক গ্রুপ চিনেন, দেখেন আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করেছেন। আপনি ভার্ভ সাবমিট করেছেন, এবং কি হচ্ছে প্যারাগ্রাফ সাবমিট করেছেন, ডায়াগ্রাম সাবমিট করেছেন, এআই দিয়ে সাপোর্ট নিয়েছেন। সো এখানে হচ্ছে জন্ম মৃত্যু যা যা আছে সবগুলো সাবমিট করেছেন। আমি দেখেছি, এ দেখেন আমি এখানে লাভ দেওয়া আছে, এখানে আসেন এখানে লাভ দেওয়া আছে। আমি প্রত্যেকটাই ট্রাই করি যেন হচ্ছে আপনারা বুঝেন যে আমি বিষয়টা দেখছি। হ্যাঁ, এবং কি কমেন্ট করার ট্রাই করছি। হতে পারে কয়েকটা কমেন্ট করা হয় না, পরবর্তীতে আমি কমেন্টগুলো করে দিই, প্রত্যেকটাই দেখবেন আমার অন্তত কমেন্ট আছে যে মাই সেলফ লিখেছে ইংলিশ কমিউনিকেশন। প্লাস আমরা যদি একজনের নোট দেখি, কার নোট দেখবো? আমাদের রাকিবুল স্যারের নোট দেখেন, মাশাল্লাহ স্যারের হাতের লেখা তো অনেক সুন্দর। ক্লাস 4-এর হোমওয়ার্ক এটা। আচ্ছা, এরপরে আরেকটা ক্লাস হয়েছিল, আমরা দেখি আপডেট উপরে কেউ হোমওয়ার্ক আছে কিনা। এই হোমওয়ার্ক দেখে কিন্তু আপনাদের বের করে দেবো, জানেন আপনারা না থাকলে এক্সাম দিতে পারবেন না। আচ্ছা, 5 দিন আগে উনি দিয়েছে ইংলিশ, আগে ইংলিশ কমিউনিকেশন ক্লাস তো অনেক আগে হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একজন মেম্বার আছে। সো উনি হচ্ছে দেখেছি প্রত্যেকটা হোমওয়ার্কে হচ্ছে অনেক গোছালো পরিপাটি থাকে, মানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে ফার্স্ট আছে ওনার হোমওয়ার্কটা আমি দেখি। তো হচ্ছে এখানে হচ্ছে উনি প্রত্যেকটা টপিক হচ্ছে বিস্তারিত লিখেছে, প্লাস এবং কি আপনি যদি আসেন, উনি কি লিখেছে কিনা আমি জানি না, কমিউনিকেশন নিয়ে অনেক কিছু লিখেছে, ড্রয়িং করেছে। আচ্ছা, ইংরেজি শেখার 5টি মন্ত্র, রোজ চর্চা করা ভুল, আচ্ছা এগুলো তো ক্লাসে বলেছি অলরেডি। আচ্ছা, মুভি দেখেছে। বাকি হোমওয়ার্ক আমি যেটা দেখাতে যাচ্ছি, আসলে মনে কি ওই ভার্ব নিয়ে কিছু লিখেছে কিনা। আচ্ছা, উনি ভার্ব নিয়ে কিছু লিখে নাই। আচ্ছা, আমরা আরেকজনের একটু হোমওয়ার্ক দেখি। ভার্ব নিয়ে এর আগে কথা হয়েছিল, কোথায় ভার্ব, এই যে
এই দেখেন উনি কতগুলো এখানে লিখে রাখছে। ঠিক আছে, এখানে হচ্ছে উনি হচ্ছে লিখেছে, এটা কে লিখেছে? আমাদের ফাহাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা যদি আরো নিচে আসি তাহলে দেখবেন যে হচ্ছে অনেকেই লেখা ট্রাই করেছে, অনেকেই হচ্ছে ভার্ব লিখেছে। এই যে এখানে আমরা যদি দেখি, এখানে ওই আরো লিখেছে। সো বিষয়টা হচ্ছে এই হোমওয়ার্ক করতে গেলে অনেক প্রবলেম ফেস করছিলেন এবং কি আমরা তাকে হেল্প করেছি। এআই কিভাবে সাপোর্ট নেবেন সেটাও আমরা অলরেডি দেখিয়েছি। আচ্ছা, ওয়ান সেকেন্ড। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম, তো এই হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল এবং কি আমি দিয়েছিলাম দৈনিক কি কি কাজ করেন এবং কি হচ্ছে আপনার ওই প্রশ্ন 20টা প্রশ্ন লিখবেন, 20টা প্রশ্নের অ্যান্সার যেগুলো আপনি প্রতিদিন ইউজ করেন। সো এখানে সেমই রয়েছে যে হচ্ছে প্রতিদিন আপনি কি কি প্রয়োজনীয় বাক্যগুলো এখানে হচ্ছে আপনি যেন ইউজ করতে পারেন। যেমন আমরা নর্মালি যে ইউজ করি যে হচ্ছে আমাকে কেউ যদি বলছে কেমন আছো, হ্যাঁ ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো, তো আপনি কিন্তু বলছেন ভালো আছেন নয়তো খারাপ আছেন। এই ইজি প্রশ্নগুলো, এই ইজি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, আপনি কীভাবে প্রশ্নগুলো করবেন। And প্রশ্ন করতে আপনি কি কি ছোট ছোট প্রশ্ন, এখন কোনটা দিয়ে প্রশ্ন করবেন, তো এখানে ডিটেলস দেওয়া আছে। এটা নিয়ে আমি আর ক্লাস নিচ্ছি না, কথা বলছিও না। দেখা যাচ্ছে এটা নিয়ে একটু শেষ করলে অনেকক্ষণ কথা বলা যাবে, বাট এটা আমার আজকে টপিক না। হ্যাঁ, যেহেতু অনেকগুলো টপিক আছে একটু পড়লেই বুঝে ফেলবেন যেহেতু গোছালোভাবে দেওয়া আছে। সো এটাই হচ্ছে বিষয়, আপনারা এটা কোথায় পাবেন? আমি আশা করছি যে কেউ একবার একবার বইটা পড়লে মানে পটে যাবেন, বায়ার জীবন পটে যায়, সেম আপনারাও বইয়ের প্রতি ইমপ্রেস। সো বিষয়টা হচ্ছে এরকম, তো আপনাদের এই বইটা কমপ্লিট করবেন, এই বই বই থেকে আপনাদের এক্সাম আসবে। আপনি আপনি ভাবছেন যে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন? আরে এতটাও বোকা না আমি যে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন আমি ধরতে পারবো না। ঠিক আছে, এক্সাম তো এক্সামের মতোই হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এটা বইটা কোথায় থেকে পেয়ে যাবেন? আমাদের 99 এজেন্সি যেটা আছে এখানে পেজে টেক্সট করবেন, বইটা লাগবে আপনাকে দিয়ে দিবে। এখান থেকে আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনি হচ্ছে পুরো বইটা পড়বেন, পুরো বইটা পড়বেন। বইটা পড়ার পর আমরাই আপনাকে জিজ্ঞেস করব, যেমন হচ্ছে আত্মীয়ের সাথে ইংরেজিতে কথা বলতে আপনি কি কি হচ্ছে ওয়ার্ড ছিল বা আপনি ইউজ করতে হচ্ছিল। সো এই বিষয়গুলো আপনাকে আমরা প্রশ্ন করব, আমাদের যে কোনো একজন টিম মেম্বার আপনাকে প্রশ্ন করবে। যদি আপনি না পারেন তাহলে দেখা যাবে মার্ক কাটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এটা কমপ্লিট করে হোমওয়ার্ক গ্রুপে অবশ্যই সাবমিট করবেন যে আমি বইটা কমপ্লিট করেছি। আচ্ছা, তো চলেন আমি একটু উপরে যাচ্ছি আবারও। তো আজকে ক্লাসের প্রথম আমরা যদি একটু বলি 3টা প্রশ্নের ব্যাপারে আপনাকে আগে হচ্ছে জানানো উচিত যে হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আই মিন আমরা কমিউনিকেশন কেন করি বা কেন করা আমাদের প্রয়োজন। অলরেডি কিন্তু আপনাদের বলেছি যে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন কয় প্রকার। কমিউনিকেশন হচ্ছে 4 প্রকার, বাট আমরা হচ্ছে টাইপ অফ আরেকটা নিতে পারি যে লিসনিং, আমরা এটা কমিউনিকেশন আন্ডারে নিয়ে নিচ্ছি। সো দেখা যাচ্ছে আমরা ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল, রাইটিং, ভিজিবল এবং ভিজুয়াল প্লাস হচ্ছে লিসেনিং। তো এই বিষয়টা হচ্ছে এই 5টা কমিউনিকেশন যেটা হচ্ছে আমরা একটা লিসেনিংকে বাদ দিতে পারি আপাতত। আপাতত বাদ দিতে পারি, বাট আমরা তো এটা জানি এটা কি এটা কি এটা কি। অলরেডি ফার্স্ট ক্লাসেও ক্লিয়ার করেছি, সেকেন্ড ক্লাসেও মোটামুটি ক্লিয়ার করেছি। তো এখন কমিউনিকেশন কেন করি, কার সাথে করি, এটা অলরেডি ক্লাসে বলেছি, এটা আর বেশি কথা বলছি না। আপনার ক্লায়েন্ট কি অবস্থায় আছে বর্তমানে, এখন আপনার কমিউনিকেশন ক্ষেত্রে আগে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা একটু লিখে নেন যে হচ্ছে আপনার ক্লায়েন্ট কি অবস্থায় এখন আছে। স্যার অবস্থা বলতে আপনি কি মিন করছেন? আচ্ছা, অবস্থান বলতে মনে করেন যে আমাদের 99 মিনিট এজেন্সিতে আছেন। আমাদের 99 মিনিট এজেন্সি এখন কোন পর্যায়ে আছে? এই দেখেন, 13 ঘন্টা আগে কোনো পোস্ট করেছি, এর আগে কোনো পোস্ট নাই। এর আগে কোনো পোস্ট আছে? নাই। আমাদের এঙ্গেজ খুব এর আগে খুব ভালো ছিল, বেশি অনেক বেশি ভালো ছিল, যেহেতু আমরা কুইজ টিজ করছিলাম মোটামুটি একটা পর্যায়ে ছিল। বাট এইখানে কোনো কিছু নাই। স্যার আপনাদের চলছে হচ্ছে অনেক কিছু চলছে, যে লোগো বা হচ্ছে কভার বা হচ্ছে কোনো ক্যাম্পেইন চলছে কিনা আপনি দেখেন, আমাদের কোনো হচ্ছে ক্যাম্পেইন চলছে কিনা। আমরা যদি দিয়ে দেখি আমাদের কোনো হচ্ছে ক্যাম্পেইন চলছে না, এই যে কোনো ক্যাম্পেইন নাই। তো দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট এখানে কানেক্ট রয়েছে, যেমন এখানে ক্যানভা রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, এসিও টুলস রয়েছে, ফাইবার, আপওয়ার্ক এবং কি হচ্ছে আপনাদের যে কোনো সাপোর্টও রয়েছে, তাহলে কেন হচ্ছে আমাদের ক্যাম্পেইন নাই? তো এই যে আমাদের প্রবলেমগুলো, তো এটাকে আপনাকে আছে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি কোন অবস্থায় আছি, এটা হচ্ছে সেই পরিস্থিতি। এটাকে আপনি চিন্তা করে আপনাকে নোট করতে হবে, তাহলে কমিউনিকেশন আপনার কাছে ইজি হবে। সেকেন্ড যেটা হচ্ছে সে তার বর্তমান অবস্থান থেকে কোথায় যেতে চায়। এ দেখেন আমাদের একটা স্বপ্ন আছে অবশ্য অবশ্যই, যে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর একটা স্বপ্ন আছে, একটা আলাদা গোল আছে, প্লাস 19 এজেন্সির আরেকটা গোল আছে, এবং 99 স্কুলের একটা গোল আছে। যেমন ফ্রিল্যান্সিং এর যেমন আমাদের একটা গোল আছে যে হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি যে প্রায়
কয়েক লক্ষ স্টুডেন্টকে আমরা হচ্ছে ফ্রিতে ট্রেনিং করাবো, প্লাস হচ্ছে আমরা ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যেতে পারবো। এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমাদের আরেকটা আছে এজেন্সিতে, যে ওই স্টুডেন্টগুলা যে কোনো প্রবলেম বা অসুস্থতায় যেন আমাদের সাপোর্ট নিয়ে যেন হচ্ছে বাইরের ওয়ার্ক কমপ্লিট করতে পারে, বিজনেসকে গ্রো করতে পারে, এবং কি হচ্ছে পার্সোনাল ওয়ার্ক কমপ্লিট করতে পারে। তো এই বিষয়গুলো আমাদের একটা গোল আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্বপ্ন, তাহলে এই স্বপ্ন যদি দেখেন তাহলে আমাদের তো গ্রো করতেই হবে। আরেকটা আছে, সেই অবস্থায় কিভাবে যাবেন। এখন আপনি কিন্তু এই কমিউনিকেশন শুরু করার আগে বাইরের ক্ষেত্রে যেখানে বলেন না কেন, সে সেই অবস্থায় কিভাবে যাবে, এই কাজটা হচ্ছে আপনার। এটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সার আপনি, আমি আপনাকে বলছি, দেখা যাচ্ছে এগুলো আপনাকে খাওয়াই দিবে না, এই জন্য হচ্ছে অনেকে ঝরে পড়ে যায়, বাট বললেও মানে না বা শুনতে চায় না। সো সেই অবস্থায় কিভাবে যাবেন, এটাকে টোটাল রুট ম্যাপ তৈরি করতে হবে আপনার। মনে করেন যে হচ্ছে আপনি যাবেন হচ্ছে কোথায়, মনে করেন আমার এখানে তো সাফারি পার্ক আছে, আমি গ্রামে আছি, যাব অতি শীঘ্রই চলে যাব। তো দেখা যাচ্ছে আমার এখান থেকে আমার বাসা এইখানে, আমার সাফারি পার্ক আমার এখান থেকে লাগবে মাত্র 5 মিনিট, 5 মিনিট না 6 মিনিট লাগবে, 6-7, হ্যাঁ এরকমই লাগবে 5 মিনিট। বাইকে গেলে 3 মিনিট, এবং কি হচ্ছে যদি আমি এদিকে যাই তাহলে 5 মিনিট লাগবে। এ হচ্ছে বিষয়। তো দেখা যায় আমার যদি গোল যদি সাফারি পার্ক থাকে, তাহলে আমি রিক্সা দিয়ে যাব, না অটো দিয়ে যাব, না আমি হচ্ছে উড়ে যাব, না দৌড়াই যাব, সেটা আমি জানতে পারছি। আগে কিন্তু আমার গোল জানতে হবে যে আমি হচ্ছে কোথায় হচ্ছে হচ্ছে ওই ল্যান্ডিং পেজ আমরা মনে করতে পারি, এই ল্যান্ডিং পেজটা কোথায়। এবং এখন যে যাইতে যদি হচ্ছে বাইক জ্যাম থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, এটাকে রিকভার বা হচ্ছে ওইটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। দেন আমরা এখানে যাওয়ার জন্য যে পরিস্থিতিটা বা রুট ম্যাপটা, আপনি কি এদিক আমার সাফারি পার্ক যাইতে আমি তিন দিক থেকে যেতে পারি, যেমন হচ্ছে আমি বাঘের বাজার দিয়ে যেতে পারি, আমি ভবানীপুর দিয়ে যেতে পারি, দেখা যাচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে পিছন দিক থেকেও যেতে পারি। সো এই হচ্ছে বিষয়, আমি কি 5 মিনিটে যাব, নাকি 2 মিনিটে যাব, নাকি 1 মিনিটে যাব, সো আপনার উপর ডিপেন্ড করছে। সো বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়টাকে খুঁজে বের করতে হবে আপনাকে, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, সে যে অবস্থায় যেতে চায় এটা খুঁজে কে বের করবে আমাকে একটু বলেন তো। প্রবলেম জানার পর এটা সলিউশন জন্য কে বের করবে? সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। এটা না হলে কমিউনিকেশন ক্লাস করে আপনার লাভ নাই। ওকে। এক মিনিট আচ্ছা, সেটা হচ্ছে আপনাকেই জানতে হবে। ওকে। তো এখন আমরা যদি হচ্ছে সেই অবস্থানে যেতে চাই, তাহলে আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন ইংলিশ কমিউনিকেশন। এখন ইংলিশে কিভাবে আমরা কথা বলতে পারি, এখন যদি স্যার আপনি আইএলস এর ক্লাস নেন, আপনি হচ্ছে এত গ্রামার আর্টিকেল, ওইটা যদি নিতে যাই তাহলে মনে করেন যে হচ্ছে এখানে স্টুডেন্ট যদি মনে করেন যে 5 জন বা 10 জন থাকবে, বাকিগুলাই বলবো আমার এটা প্রয়োজনই নাই। এখানে সবাই হচ্ছে কিভাবে বাসার সাথে কানেক্ট করতে পারেন, আমরা হচ্ছে এটাই তাকে শেখাচ্ছি, যেটা হচ্ছে এআই দিয়ে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। সো এই জন্য হচ্ছে আমরা আপনার কিছু রিসোর্স দিচ্ছি, প্লাস আপনার কিছু হচ্ছে মুভি দিচ্ছি, যেন আপনার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এবং কি আমাদের 99 এজেন্সি বা ফ্রিল্যান্সিংয়ে টেক্সট করতে হলে আপনাকে বলে দিয়েছি যে হচ্ছে আপনি ইংলিশে টেক্সট করতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য ভালো একটা দিক। তো আজকে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে গোল প্লাস প্ল্যান। এটা বলছেন স্যার আপনি এর আগে আরেকটা কি দেখিয়েছিলাম, কেউ কি বলতে পারবেন? এর আগের ক্লাসে আমি কি দেখিয়েছিলাম? আজকে হচ্ছে গোল প্লাস প্ল্যান। আমাকে কেউ বলবেন যে আগের ক্লাসের প্রেজেন্টেশনে কি ছিল? আচ্ছা, একজন বলছেন স্যার আপনার বুকটা দিয়েন। জি, আমার বুকটা মনে হয় শীঘ্রই পেয়ে যাবেন। আমি অসুস্থ না হলে আজকে ক্লাসে আমি একটা দিয়ে দিতাম। আপনার আগের ক্লাসে চলে গেছেন? ই, আপনারা ভুলে গেছেন। আচ্ছা, অনেকেই বলছেন এর আগে ছিল হচ্ছে আপনার আমাদের কমিউনিকেশন ক্ষেত্রে কমিউনিকেশন প্লাস, ওয়েট না, বায়ার সেলার ফার্স্ট ছিল, ব্লগ ছিল, ইমেল ছিল, ফোন নাম্বার ছিল, কন্ট্যাক্ট ছিল, মার্কেটিং ছিল, প্লাস রিলেশন ছিল, আর এখান থেকে ছিল কমিউনিকেশন। সো এটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি নিচে আসেন, তো আজকে আপনাদের বলছি যে ওইটার পরে আপনাদের প্রয়োজন হচ্ছে গোল প্লাস হচ্ছে প্ল্যান। ঠিক আছে, কমিউনিকেশন করতে গেলে আপনার একটা গোলের প্রয়োজন, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ল্যান্ডিং পেজ, প্লাস এখানে হচ্ছে আপনার প্ল্যানের প্রয়োজন। তো চলেন আমরা এই গুলকে নিয়ে আর একটু কথা বলবো একটু পর। তো গুলকে যদি আমরা একটু কথা বলি, এখানে আপনার হচ্ছে গুলতে কি, আচ্ছা এখানে গুগল না, এখানে গ্রো রয়েছে। সো প্রেজেন্টেশনটা কোথায়? ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা যাই হোক, প্রেজেন্টেশন হচ্ছে খুঁজে পাচ্ছি না, কোথাও না কোথাও পাওয়া যাবে। তো চলেন আমি হচ্ছে আপনাদের প্ল্যান নিয়ে একটু বলি আর গোল নিয়ে বলি। 1 সেকেন্ড।
আচ্ছা সরি, মানে কিছু বলার নাই আজকে হচ্ছে। মানে সারাদিন শুয়েছিলাম। আচ্ছা, আপনাদের প্রথমত যদি আমি গোল নিয়ে বলি, যে এখানে দুইটা বিষয়, যে কমিউনিকেশন আপনি স্টার্ট করার আগে আপনার কোন হচ্ছে, আপনি হচ্ছে যে গোলটা সেট করবেন, যে গোল মানে হচ্ছে টার্গেট। ঠিক আছে, মনে করেন যে এখানে একটা, ওই যে মেসি, কি মেসি মেসি দেখেছেন না, যে এখানে এখানে মনে করেন যে গোল দিবে, দেখা যাচ্ছে এখান থেকে আপনি কোন জায়গা থেকে কিক করলে হচ্ছে ভিতরে যাবে। সবার কিন্তু টার্গেট কিন্তু এখানে থাকে, যে কোথায় কিক করলে এই গোল, কিপার যে হচ্ছে ও হচ্ছে ধরতে পারবে না, প্লাস হচ্ছে প্লাস ভিতরে যাবে আর গোল হয়ে যাবে। যে এটা হচ্ছে লাগে হচ্ছে, এখানে কি লাগে, মেসির কি লাগে, লাগে হচ্ছে তার টার্গেট। ওই টার্গেটটা হচ্ছে সব থেকে মূল। এবং কি হচ্ছে, যদি আপনি গোল সেট করেন, তাহলে এই যে ফলাফল কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ল্যান্ডিং পেজ, যদি আপনি যেতে চান তাহলে ওই যে সাফারি পার্ক, তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা চলে আসবে। প্লাস এখন হচ্ছে, যদি আপনার গোল যদি সেট করতে পারেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে, আমি বাইরের ক্ষেত্রে বলছি, তো এখানে দেখা যাচ্ছে আপনার সময়, এখানে টাইমটা হচ্ছে কম লাগবে। প্লাস আরেকটা হচ্ছে, আপনি যদি বলেন যে হচ্ছে আপনি ডাক্তার হবেন, এখন এখন হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনার গোল হচ্ছে আপনি ডাক্তার না, আপনি ফ্রিল্যান্সার হবেন। ফ্রিল্যান্সার হবেন, তাহলে আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে কি এখানে সীমাবদ্ধ হয়ে গেল? আপনার মিস্টেক করেন এখানে, আপনার ভাবতে মিস্টেক করেন, আপনার তো ওই যে কী ভাববেন সেটা ভাবতে মিস্টেক করেন। তো এখন আপনি ভাবছেন যে আপনি ফ্রিল্যান্সার হবেন, এটা আপনার গোল। আর এটা কিন্তু গোল, আপনাকে আমি একটু করে প্রশ্ন করব, না পারলে কিন্তু মনে করেন যে স্ট্যান্ড আপ সিট ডাউন হয়ে যাবে। আপনার হচ্ছে গোল হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হবেন, বাট আপনার প্ল্যান থাকতে হবে। আপনার প্ল্যান হবে সেটা, যেটা হচ্ছে আপনি আপনি ফ্রিল্যান্সে কিভাবে হবেন, এই রুট ম্যাপ তৈরি। কথা বুঝতে পারছেন? এখানে গোল কোনটা, আর আপনার হচ্ছে প্ল্যান কোনটা। তাহলে প্ল্যান হচ্ছে, আপনি গোল হচ্ছে আপনার মেন হচ্ছে আপনার স্বপ্ন, আর প্ল্যান হচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার রূপ, যেটাকে আপনার বাস্তবায়িত করার জন্য রূপ দিবে, রূপরেখা বা রুট ম্যাপ, যেটাই বলেন না কেন। তাহলে হচ্ছে গোল কীভাবে সেট করবেন, গোল সেট করার জন্য এই যে আপনি ফ্রিল্যান্সারদের জন্য, তাহলে আপনি একটু লিখে নেন, বা হচ্ছে এটা তো প্রেজেন্টেশনে এত কিছু রাখা যায় না, দেখা যাচ্ছে অনেক সময় সাপেক্ষ, প্লাস আজকে সুস্থ থাকলে অবশ্যই করতাম, এমনকি আজকে আমার বইটাই পাবলিক করে দিতাম। তো দেখা যাচ্ছে আপনারা যদি হচ্ছে গোল সেট করেন, গোল সেট করার জন্য আপনার প্রথমে হচ্ছে, যে ওই যে ফ্রিল্যান্সার ক্ষেত্রে নিশ, আমি নিশ নিয়ে কথা বলবো না, আমি বলবো যে আগে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, আপনার গোলটা তৈরি করার জন্য আপনি ভাববেন আপনি কি হতে চান। এখনও যে আপনি হতে পারবেন বা হওয়ার জন্য একটা ইয়ে আছে, আপনি এখন ভাবছেন আপনি ফ্রিল্যান্সার হবেন, বাট আপনাকে যদি দেখেন যে ফ্রিল্যান্সিংয়ে অনেকেই হতাশায় ভুগবে, প্লাস দেখা যাবে ঝরে পড়ে যাবে। জাস্ট ওই যে বাতাসের সাথে তাল মিলাচ্ছিল, বাতাসে দেখা যাচ্ছে স্রোত যেদিকে সেদিকে যাওয়া যাবে না। এখন মনে করেন যে সবার স্রোত হচ্ছে কোন দিকে জানেন, অন্যদিকে। ঠিক আছে, ওই যে ফ্রেন্ডটা ঘুরতে গেল, আপনিও চলে গেলেন, দেখা যাচ্ছে আপনি হচ্ছে সব জায়গায় মাস্তিতে আছেন, বাট আপনার সেই সময় স্টপ থেকে বিপরীত দিকে হচ্ছে ক্রিয়া করা উচিত ছিল, বাট আপনাকে সেটা করার নাই। তো এই জন্য হচ্ছে হতাশায় ভুগে ওয়ার্ক করবে না, কিছু করবে না, হোমওয়ার্ক প্র্যাকটিস করবে না, দেখা যাচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে আপনি হচ্ছে লাইফে একটা গোল সেট করবেন, যে আমি আমি যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত হলেও আমার নামের পাশে টপ রেটেড বা ফ্রিল্যান্সার, এটা মন থেকে আমি অ্যাড করব। আপনার গোল হতে হবে এরকম। তার সাকসেস দেখবেন কীভাবে বাইরে চলে আসবে সেটা আপনি জানেন না, আপনি অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, আপনি কীভাবে যে ভালো একটা সেলার হবেন বা কীভাবে যে আপনি কানেক্ট করে ফেলবেন, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। বাট এই জন্য আমি বেশ আগে সবাইকেই সাজেস্ট করি যে আপনি হচ্ছে আপনার লাইফের গোলটাকে সেট করেন, প্লাস প্ল্যান অটোমেটিকলি আসবে। এখন আপনি যদি ভাবেন যে আমি একটা এজেন্সি দাঁড় করাবো, আমি বা হচ্ছে মনে করেন যে হচ্ছে আমি একটা ফ্যাশন ফ্যাশন বা হচ্ছে টিকটকারদের প্রফেশনাল বিজনেস, যেটা হচ্ছে সেলুন, সেলুন দিব। আই মিন ওর স্বপ্ন যদি থাকে আমার সেলুনের 10টা ব্রাঞ্চ থাকবে, 10টা যদি ব্রাঞ্চ থাকে, কোথায় থাকবে, ঢাকা থাকবে, বরিশাল থাকবে, চিটাগং থাকবে, সিলেট থাকবে, রাজশাহী থাকবে, এবং কি বিভিন্ন জায়গায় থাকবে, 10টা ওর হচ্ছে ব্রাঞ্চ হবে। তো দেখা যাচ্ছে এই ব্রাঞ্চে, তাহলে উনি যদি ওই গোলটা সেট করতে পারে, ইজি। কিন্তু আমি কিন্তু আবারও বলছি, আজকের পর থেকে ক্লাসে কেউ যদি আমার সাপোর্ট আসেন, আমি বলবো তাহলে গোলকেই, সরি। তো আপনাদের গোল সেট করে তারপর কন্টিনিউ করে, গোল সেট না করে, ওই যে আমি বলছি, আপনি মোটা অক্ষরে, যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি মোটা অক্ষরে লিখেন যে আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত হলো আমার নামের পাশে একচল ফ্রিল্যান্সার বানাবো। আর আমি হচ্ছে বছরে, 1 বছরে হচ্ছে
কত টাকা ইনকাম করতে চাই? মনে করেন যে হচ্ছে আপনি চাচ্ছেন 5 লক্ষ টাকা ইনকাম করতে, 5 লাখ। তো হচ্ছে এই 5 লাখ টাকা ইনকাম করতে চান, সেটা আপনাকে লিখতে হবে। আমি বলছি হ্যাঁ, যা বলছি আপনি সেটা করেন, আজকেই করেন, এখনই করেন। যারা হচ্ছে খাতা আছে, আপনি আজকে হচ্ছে 10, 9, 25, তাহলে বাকি আছে কত? প্রায় 3 মাসের মতো বাকি আছে। তাহলে আমাকে বলেন, এই 3 মাসের ভিতরে কত টাকা আর্নিং আর্নিং করতে চান? এটা কি বলছি জানেন? আপনার মাইন্ড আপনাকে রেজাল্ট দিবে, এখানে প্ল্যানটা। একটু বলেন তো, এই 3 মাসে কত টাকা ইনকাম করতে চান? একটু টেক্সট একটু দেখি। আরে ভাই, 5 টাকা হলো তো বলো, বলেন কে কত টাকা ইনকাম করতে চান? দেখেন, আপনার মাইন্ড থেকে গোলই সেট করতে পারছেন না, প্ল্যান আসবে কিভাবে? আমার হচ্ছে দেবনাথ স্যার বলছেন 3 লাখ। 3 লাখ। আচ্ছা, তামান্না জানাতি ম্যাম বলছেন 3 লাখ। ওকে। আর তার মানে হচ্ছে বাকিরা ইনকাম করছে, জুই আক্তার ম্যাম হচ্ছে 5 লাখ। আচ্ছা, আপনার মাইন্ড আপনাকে রেজাল্ট দিবে। আচ্ছা, 3 লাখ, 1 লাখ, 90,000। ওকে। আচ্ছা, আমাদের ফার্স্ট স্যার বলছেন 90,000। কাজী সাব্বির স্যার বলছেন 1.5 লাখ। কামরুন নাহার ম্যাম বলছেন 2 লাখ। তহুরা ম্যাম বলছেন 1 লাখ। ইয়ানুস স্যার 3 লাখ বা 2.5 লাখ। 1 লাখ। আচ্ছা, ঠিক আছে, 10 লাখ। আচ্ছা, এখন এই যে আপনারা যে এটা বললেন না, এটার বলার ভিতর কিন্তু একটা এনার্জি আছে। এটা কিন্তু কোনো আপনি ভাবেন নাই যে স্যার হুট করে একটা প্রশ্ন করবে। এটা কোন সময় গিয়েছে আপনার গুলে। এখন আপনি যদি টার্গেট করেন যে হচ্ছে কমিউনিকেশনটা তৈরি হয় কোথা থেকে, আপনাকে হচ্ছে কি হিস্ট্রি জানতে হবে। আপনি টাকা হিস্ট্রি জানেন? যে প্রথমত টাকা কিভাবে আমাদের হচ্ছে, এই যে আমরা যেমন হচ্ছে কি করছি, আমরা একটা কাগজ দিচ্ছি, এটা কিন্তু কাগজই কিন্তু দিচ্ছি, কিন্তু কাগজের ভ্যালু এত কোথা থেকে? আমরা কি হিস্ট্রিটা জানি? আমরা হিস্ট্রিটা আগে আমরা কি ভাবতাম যে হচ্ছে আগে আমরা হচ্ছে টাকা কিভাবে শুরু হয়, আমি আপনাকে একটুটা বলি, যদিও হচ্ছে আমার টপিকটা এটা ছিল না, যেহেতু মনে হলো। সো দেখা যাচ্ছে টাকার জার্নিটা হয়েছিল প্রথমত হচ্ছে আমি তাকে কিছু দিব, সে আমাকে রিটার্ন ব্যাক কিছু দিবে। মনে করেন একজন হচ্ছে ধান রোপণ করছে, আরেকজন হচ্ছে ফল আছে। এখন ধানালা ফলালাকে দিত, ফলালা ধানালাকে রিটার্ন ব্যাক দিত, যে ভাই আমার কাছে ধান আছে, তোকে আমি কিছু ধান দিই, তোমাকে কিছু ফল দে। এটা রিটার্ন ব্যাক হতো। তো দেখা যাচ্ছে কারো যদি হচ্ছে ওই ছাগল বা হচ্ছে যদি আপনি উটের কথা চিন্তা করেন আর ছাগলের কথা চিন্তা করেন, তাহলে রিটার্ন ব্যাকটা কীভাবে হবে? যে এ হচ্ছে খাবার খাচ্ছে, ছাগল খাবার খাচ্ছে কত, আর হচ্ছে উট খাবার খাচ্ছে কত, বা হচ্ছে আপনার অন্য কিছু খাবার খাচ্ছে কত। এখন এই ভ্যালুটা দেখা যাচ্ছে কম বেশি হচ্ছিল। তারপর দেখা যাচ্ছে এরা একটা কি করলো, যে হচ্ছে ওই যে বাজারে গেল, বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে কম বেশি ওজন ওই যে দেখতো, আই মিন ইয়াবর একটা হিস্ট্রি আছে। সো এখানে দেখতো যে হচ্ছে কারটা কত বড়, বড় দেখে তুলনা করতো, যে ভাই তোরটা বড় হলো, তুই এটা নিয়ে যা, তুই এটা নিয়ে যা। সামঞ্জস্যটা রেখে তারপর গিয়ে ক্রয় বিক্রয় করতো। দেন এভাবেই কিন্তু এই যে টাকার প্রচলন হয়, এইভাবে কমিউনিকেশনটা এখন পর্যন্ত দেখেন আমরা হচ্ছে ওয়ান ক্লিকে টাকা নেওয়াটা কিন্তু অনেক ইজি। দেখেন বিকাশে ক্লিক করলে কিন্তু আপনার টাকা আরেক জায়গায় চলে যাচ্ছে, জাস্ট কয়েকটা কোড, কিউআর কোড সব জায়গায় দেওয়া, আপনার কাছে টাকা নেওয়ার এটা কিন্তু একটা হাতিয়ার। তো দেখা যাচ্ছে পরে কি হলো, যে স্বর্ণ মুদ্রা চলে আসলো। আমরা এটা জানি যে স্বর্ণ মুদ্রাতে কি হলো, ভাই তোকে হচ্ছে আমি কিছু আমরা হচ্ছে এই যে এখানে ছিল যে এরা হচ্ছে রেখে যেত, স্বর্ণ মুদ্রা রেখে যেত, একে কিছু প্রোডাক্ট দিত। দেখা যাচ্ছে এখানে যার কাছে স্বর্ণ মুদ্রা রেখে যেত সে আবার দুর্নীতি করতো। এ আবার করতো কি, স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাকে দিত। এখন এখন ও ভাবতেছে স্বর্ণ মুদ্রা যে সময় যে এর কাছে রাখছে, দুই দল এসে এর কাছে স্বর্ণ মুদ্রা রাখছে, এর কাছেও রাখছে। মনে করেন একজন, মনে করেন আমি রাখছি, মনে করেন যে আমাদের 99 ফ্রিল্যান্সিং একজন স্টুডেন্ট রাখছে, এর কাছে স্বর্ণ মুদ্রা রাখছি। এর কাছে যে জিনিসগুলো ছিল মানে দোকানের মতো, এ আবার রিটার্ন ব্যাক করে দিত। দেখা যাচ্ছে এই যে ব্যাক করে দিচ্ছে, তাহলে আমার যেসব মনে হচ্ছে ভাই তোর কাছে স্বর্ণ মুদ্রা রাখছি, তুই আমাকে ব্যাক করে দিয়ে দে। এখন কি করতো, এ তো মনে করে স্বর্ণ মুদ্রা তো আরেকজন এর কাছে ছিল। এখন আবার যেসব প্রোডাক্ট চাইতে গেছে, সে সময় তো বলছে যে ভাই আমার কাছে প্রোডাক্টও নাই, স্বর্ণ মুদ্রাও নাই। সে সময় এই তৃতীয় ব্যক্তি, এই থার্ড তৃতীয় ব্যক্তি, এটা তৃতীয় ব্যক্তি বলি, এই তৃতীয় ব্যক্তি কিন্তু গ্যাঞ্জামের মূল। আপনারা জানেন যে টাকার পিছনে হ্যাঁ ভালো একটা ভূমিকা তৈরি হয়েছে বা ভালো একটা তৈরি হয়েছে। তো এই তৃতীয় ব্যক্তি নিজের লাভের জন্য সে সময় বলল, যে সময় দুইজন ব্যক্তি এসে ওর কাছে শূন্যমত রাখছে, সে বলল কি ভাই তোর তুই স্বর্ণমুদ্রা তুই এখানে রেখে যা। আবার আরেকজন যদি স্বর্ণমুদ্রা চাইতে আসতো, তাকে এই দিক দিয়ে দিয়ে দিত, এই দিক দিয়ে তাকে স্বর্ণমুদ্রা দিয়ে দিত। ঠিক আছে, যেন হচ্ছে ওর প্রোডাক্ট নিতে পারে। কিন্তু এই যে যার কাছে ও রিটার্ন ব্যাক আরেকজনকে স্বর্ণমুদ্রা দিচ্ছে, ধার দিচ্ছে, তাকে বলে দিত ভাই তোকে যে আমি স্বর্ণমুদ্রা দিব, তুই এটা নিয়ে আমার কাছে আবার জিনিস কিনবি, তাহলে কিন্তু আমাকে কিছু মানে একটা বা দুইটা দিতে হবে, সামথিং এরকম কিছু। সো এই যে ইতিহাসটা শুরু হলো, তারপর দেখা যাচ্ছে আবার হচ্ছে ওই যে টাকাটা কিভাবে চলে আসলো। টাকা কিন্তু ওই স্বর্ণ মুদ্রা, দেখা যাচ্ছে স্বর্ণ মুদ্রা বহন করতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। তো এই যে পরে আছে টাকার ভ্যালু চলে আসলো, এবং কি এই টাকা ভ্যালু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমরা কোথায় চলে গেছি, এখন আমরা চলে গেছি বিটকয়েন, তাই না? এখন আমরা সামনে আরো কোথায় যাব, এটা হচ্ছে কল্পনার বাইরে। এখন দেখবেন যে হচ্ছে টাকার ভ্যালু অনেক কমে যাচ্ছে, আমরা বলি না
আপনারা জানেন টাকা বানায় কে? আপনাকে বলতে পারেন টাকাটা বানায় কে? আচ্ছা, আপনাদের এই যে একটা প্রশ্ন করি, আপনাকে জানেন কিনা এটা নিয়ে পরে বলবো, যদি না জানেন আরেকদিন বলবো, আজকে আর বলছি না। বলেন টাকা তো বানায় কে, বলেন তো? টাকা বানায় কে? টাকা বানায় কে? আচ্ছা, টাকা বানায় কে? সরকার। টাকা সরকার বানায়? সরকার গদিতে থাকবে নাকি টাকা বানাবে ব্যাংক? আচ্ছা, জানি না। আচ্ছা, টাকা কে বানায়? টাকা যদি না, তাহলে তো ঝামেলা। টাকা কে মানে এটাই জানেন না, তাহলে হচ্ছে টাকা ইনকাম করবেন কিভাবে? এগুলো বেসিক কনসেপ্ট। আচ্ছা, শরীরটা ভালো না, না হলে জানাইতাম যে টাকা মানে কি। আচ্ছা, তবু আমি একটু বলি, টাকা হচ্ছে বানায় হচ্ছে কে? টাকা বানায় হচ্ছে আপনি নিজে। এবং আপনি কিভাবে বানান সেটা কনসেপ্টটা মনে হয় আপনি একটু রিসার্চ করেন, আপনি পেয়ে যাবেন। টাকা আপনি কিভাবে নিজে বানাচ্ছেন, প্লাস আপনি বানাচ্ছেন কাদের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে? আপনি টাকা বানাচ্ছেন, আপনিই টাকা বানাচ্ছেন, বাট হচ্ছে ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে? এখন বললেন স্যার আমি কিভাবে বানাচ্ছি? সো এটা একটা চ্যাট জিপিটিকে বললেন যে আমি টাকা ইনকাম বানাচ্ছি, বাট ব্যাংকের মাধ্যমে কিভাবে? আমার কথা বলবেন যে আজ রাফি স্যার বলছিল এটা কিভাবে বিশ্লেষণ করে দাও। সো চ্যাট জিপিটি আপনার বন্ধু। সো এটা ব্যাংক আপনার ব্যাখ্যা করে দিবে, এটা অনেক ইজি একটা মেথড। এটা আর কিছু বলার নাই। তো বিষয়টা হচ্ছে প্ল্যান। প্ল্যান নিয়ে আপনাদের কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে গোল তৈরি করতে পারলে আপনার প্ল্যান অটোমেটিক চলে আসবে। এখন 3 লাখ টাকা, কিছুক্ষণ যারা যারা বলছেন স্যার 3 লাখ টাকা আমি ইনকাম করতে চাই, 1 লাখ টাকা ইনকাম করতে চাই, তাহলে যারা রেকর্ড দেখে নেবেন বা এখন দেখছেন, তাদের করণীয় হচ্ছে যে এই যে আমি 3 লাখ টাকা লিখলাম, আপনার যে একটা হোয়াইট বোর্ড বা আপনি নোট বলেন না কেন, এখানে লিখবেন যে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাইছি। আমি তো একটা হচ্ছে ফাফড় দিলাম স্যারকে, বাট এটা কিভাবে, 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 কিভাবে লিখতে হবে জানেন? 3 বার লিখলেন যে হচ্ছে কিভাবে। এখন হচ্ছে আপনি 3টা রাউন্ড দেন, কিভাবে সম্ভব আপনি লিখে নিন। দেখবেন আপনার মেধা আপনাকে প্ল্যান দিবে যে ভাই তুই মুরগি চুরি কর, তুই হাঁস মুরগি চুরি কর, রাস্তায় গরু ছাগল থাকে সেগুলো চুরি কর। ভাই দেখা যাচ্ছে অন্যের কাছে হচ্ছে আমরা আমরা পেয়ারা, ডাব, কলা, কাঁঠাল, লিচু যেগুলো আছে এগুলো চুরি কর। ঠিক আছে? তো এইটাও আপনাকে হতে পারে দিবে। বা হচ্ছে ভাই তুই হচ্ছে অন্যের বারকে চুরি কর, ফাইবার থেকে চুরি কর, আপওয়ার্ড থেকে চুরি কর, তুই যেটা মতো সেটা কর। সো আপনাকে রেজাল্ট দিবে, আপনাকে লক্ষ্যটা তৈরি করেন, তারপর আমার কাজটা আমি যেটা আপনাকে শিখাচ্ছি, এই যে যা শিখাচ্ছি তার থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি এই গোল তৈরি করার পর। প্ল্যানে আপনার প্ল্যান আপনিই পারবেন। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তো আছি। আচ্ছা, একটু পানি খাইতে দেন। আচ্ছা, যেমনটা আমি সরি, যেমনটা আমি বলছিলাম, তো আপনাদের প্রথমত বলছি প্ল্যান নিয়ে, প্লাস আসেন কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গোল নিয়ে, প্লাস ওই যে GRO, গ্রো। গ্রো নিয়ে আমরা যদি একটু বলি, তো এখানে জিতে হচ্ছে আপনার গোল, যেটা অলরেডি আপনার হচ্ছে তৈরি করে ফেলেছেন, প্লাস তারপর আপনার হচ্ছে যে আপনি কি অর্জন করতে চান। এখন হচ্ছে যে আপনি কি অ্যাচিভ করতে চান সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আগে তৈরি করতে হবে গ্রো করার ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনি এখন কোথায়, এই যে আপনি যে প্রথম টাকা কথা ইনকাম করার চিন্তা করছেন কমিউনিকেশনের ক্ষেত্রে, সো আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আগে হচ্ছে এটা, আপনি কোথায় আছেন, কেন পারবেন না, কেন ব্যর্থতা শিকার, সেটাকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, দেখা যাচ্ছে আপনার রেজাল্ট সাকসেসের পিছনে এটা সব থেকে বড় অবদান রাখবে। ঠিক আছে? ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে হচ্ছে আপনি কি অপশন আছে, মানে হচ্ছে আপনার কোন অপশনটা আছে এখন, ওই যে আপনি কি মুরগি চুরি করবেন, নাকি আপনি ফ্রিল্যান্সার ভিতরে ফ্রিল্যান্সারদের চুরি করবেন, নাকি হচ্ছে ফ্রিতে কাউকে সার্ভিস দিবেন, নাকি কি করবেন, সেটা আপনার প্ল্যান অটোমেটিকলি চলে আসবে। যে গ্লাসগুলো আজকে আমি নিচ্ছি, তারপর আজকের পর থেকেই অটোমেটিকলি কীভাবে ক্লায়েন্ট পাবেন, প্লাস হচ্ছে কীভাবে কী হবে কমিউনিকেশনের ক্ষেত্রে, এটা বেশি কানেক্ট করবে আপনাকে। ঠিক আছে? তারপর হচ্ছে এখন আপনি কি করবেন। ঠিক আছে? এখন আপনি কি করবেন? ওই আপনি কি ক্যানভা ডিজাইন করবেন? নাকি আপনি ফটোশপের দ্বারা ডিজাইন করবেন? নাকি এআই দিয়ে এগুলো শিখিয়েছে সেগুলো ডিজাইন করবেন? নাকি ওই যে ট্রেন্ডিং যে হচ্ছে একটাই চলছে ইমেজ,
সেটা করবেন, নাকি ব্যানানা দিয়ে হচ্ছে অন্য কিছু জেনারেট করবেন? সো এই গ্রো করার ক্ষেত্রে আপনাকে এই কয়টা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য অনেক ইজি হবে। এই হচ্ছে বিষয়। তো স্ক্রিনশট আজকে আর দেখাচ্ছি না, আশা করছি আপনার কি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার গ্রো, প্ল্যান, প্লাস হচ্ছে আপনার হচ্ছে গোল, তিনটা কি সবার কাছে ক্লিয়ার? একটু আনমিট করছি, 1 সেকেন্ড। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? জি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো যে হচ্ছে কে বলছেন ক্লিয়ার? দেবনাথ স্যার? আচ্ছা স্যার, আপনি বলেন তো আপনার লাইফের গোল কি? জি স্যার, আমার আপনার লাইফের গোল কি? আমার লাইফের গোল তো মানে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে একটা ভালো পর্যায়ে যাওয়ার, ফাইবারে টপ লেভেলে করার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আর এটার নিজের ক্ষেত্রে আজকে যেটা হচ্ছে প্ল্যান, যেমন কিছুক্ষণ আগে বলছিলাম, আপনার হচ্ছে গোল তৈরি করেছেন প্লাস প্ল্যান কি, এখন এখন এটা তৈরি করার জন্য প্ল্যান অটোমেটিকলি আসবে। এখন আপনার মাথায় কি কি প্ল্যান আসছে? এখন স্যার প্ল্যানেটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যার যে বাইরের বাইরকে আর কি খুঁজতে হবে, তারপর বাইরকে মেসেজ করতে হবে, মানে বাইরের এইটাই আছে মূলত। আচ্ছা, আপনার হচ্ছে মূলত হচ্ছে আপনার এটা মাথায় আসছে না যে হচ্ছে আমার স্কিলের প্রয়োজন আছে, তার মানে হচ্ছে আপনার স্কিল আছে, বাট এখন আপনার প্রয়োজন মাথায় আসছে কি, যে ভাই আমি তো স্কিল এখন পারফেক্ট আছি, এখন হচ্ছে আমার বাইরকে খোঁজা উচিত। এটা আপনার মাথায় এখন প্ল্যানটা কিন্তু এটাই এটাই আসছে। যারা নতুন ঠিক। তাদের কি প্ল্যানটা আসবে, যে আমার তো কোনো স্কিল নাই, তাহলে হচ্ছে আমার স্কিলকে একটু কন্টিনিউ করা উচিত। সাথে সাথে হচ্ছে আমি যদি বারকে একটু কানেক্ট করি তাহলে একটু বেটার। কথা বুঝতে পারছেন? যেমন আপনার পর্যায় থেকে আপনি বলতে পারছেন, এবং কি যার যার পর্যায় থেকে। এখন কি সবাই ওই চোখ বন্ধ করেন, দেখেন, আপনি কিন্তু ভাববেন আপনি এখন কোথায় আছেন, অটোমেটিকলি আপনার কাছে সেন্সার চলে আসবে। আপনি গোল সেট করেন, আমি আরেকজনকে জিজ্ঞেস করে দেখেন। আমার মনে হয় না ক্লাসে আপনাদের কেউ এগুলো বলবে, বা বললে মনে করেন যে গুণা হয়ে যাবে। ফাহাদ স্যার শুনতে পাচ্ছেন? প্লাস কাজী সাব্বির স্যার শুনতে পাচ্ছেন? জি আব্দুল স্যার, আলিম স্যার আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন? জি, ফাহাদ স্যার শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। আচ্ছা, আপনার আপনার লাইফের গোল কি? স্যার আমার লাইফের গোল হচ্ছে স্যার ফ্রিল্যান্সার হওয়া স্যার। ফ্রিল্যান্সার হওয়া। সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে এখন প্ল্যান কি মাথায় আসছে যে আমি যে ফ্রিল্যান্সার হব, বা এখন প্ল্যান কি আসছে যে কিভাবে কি করবেন? স্যার স্যার এখন প্ল্যান হচ্ছে স্যার আমার আগে ক্লায়েন্ট খুঁজতে হবে স্যার। আমার স্কিল মোটামুটি স্যার আছে। এখন হচ্ছে আপনার স্কিল, ওই ক্লায়েন্ট খোঁজার জন্য তারপর পরবর্তী স্টেপে আপনার মাথায় কি আসছে এখন? ইনস্ট্যান্ট কি হচ্ছে আগে ফরগেট, বাট এখন স্যার এখন এখন কি আসছে যে আমি ক্লায়েন্ট পাইতে হলে এখন আমি কি করতে পারি? আপনার মাথায় এখন কি আসছে? স্যার এখন স্যার আমার ক্লায়েন্ট খুঁজে স্যার যে উপায় হোক স্যার আমার এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, স্যার এটা এটা হচ্ছে খাতার যে ভিতরে লিখবেন। এখন হচ্ছে আপনি যে কথাটা বলছেন, যে কোনো উপায়ে, ঠিক আছে, আমি আপনাকে মাইন্ডটা ওই পর্যায়ে নিতে চাচ্ছি, যে কোনো উপায় আপনি যেটা বলছেন, যে কোনো কোনো উপায়ে। সো আমাকে হচ্ছে ক্লায়েন্ট, আপনার হচ্ছে ক্লায়েন্ট পেতে হবে। সো এটা হচ্ছে আপনি একটু ওই টেক্সট আকারে আপনি হচ্ছে বোল্ড করে লিখবেন, মোটা অক্ষরে লিখবেন বোল্ড করে। লেখার পর দেখবেন এটাকে আপনি হচ্ছে এই সার্কেল দিবেন, সার্কেল দেওয়ার পর হচ্ছে রুট ম্যাপটা তৈরি করবেন। তাহলে রুট ম্যাপ তৈরি করার জন্য আপনাকে হিউজ ভিডিও দেখতে হচ্ছে না। আমি কিন্তু আপনাকে ক্লায়েন্ট হান্টিং শিখাচ্ছি না, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা শিখাচ্ছি। এখনো স্যার আপনি ইংলিশ কমিউনিকেশন বলতে আপনি ইংলিশটা শিখাচ্ছেন না কেন? আরে ভাই, ইংলিশে তো হচ্ছে আপনাকে তো হচ্ছে ওইদিকে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই এখন হতাশায় ভুগছে। ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন করবে, কীভাবে প্ল্যান সেট করবে, প্লাস কীভাবে কন্টিনিউ করবে। অলরেডি আমরা হচ্ছে ইংলিশ নিয়ে অনেক কিছু বলেছি, কীভাবে মেইল লিখতে হবে, কীভাবে হচ্ছে বায়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কী কী রিপ্লাই দিতে হবে, কোন রিপ্লাই কী দিতে হবে, অলরেডি এগুলো বলা আছে। সো হচ্ছে আজকে একটুটা আপনাদের প্ল্যানটা তৈরি করে দিচ্ছি, যেন পরবর্তীতে ইংলিশ নিয়ে আপনাদের কিছু ক্লাস নিয়ে আপনার কাছে আরো ইজি মনে হয়। আমরা টাং টুইস্টারে বলেছিলাম যে কিভাবে আপনার মুখের জড়তা কেটে যাবে। সো অলরেডি এগুলো আপনাদের ক্লাসে কাভার করাই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের প্ল্যান চলে আসছে, গোলটাও তৈরি হয়ে যাবে। ওই যে আপনি এখন কোথায় আছেন, কি অ্যাচিভ করতে চান, প্লাস হচ্ছে আপনি কি করবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি একটু নিচে আসি আর একটু টাং টুইস্টার, আপনাদের টাং টুইস্টার আজকে জিজ্ঞেস করতাম যদি শরীরের পরিস্থিতি ভালো থাকতো। আচ্ছা, তো হচ্ছে একটু চলেন আমরা আজকে একটু কথা বলি হান্টার প্লাস ফার্মার নিয়ে। স্যার, হান্টার প্লাস ফার্মার, জি, এটা আপনাকে হতে হবে এই হান্টারের প্লাস এই ফার্মার, দুইটার জনের মতোই আপনাকে হতে হবে। এখন কেন হতে হবে, চলেন আমি একটু আপনাকে একটু দেখাই। 1 সেকেন্ড, এটা কেটে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, যেমন আমি বলছিলাম এখানে ওই যে হান্টার মানে কি,
আর হচ্ছে ফার্মার কি, ফার্মার কিছুক্ষণ আগে দেখেছিলাম উপরে, যে ফার্মার হচ্ছে একজন মুরব্বি টাইপের কৃষক, আর হান্টার মানে কি, হান্টার মানে হচ্ছে শিকারী, যে হচ্ছে শিকার করছে, আমরা ধরে নিচ্ছি শিকারী প্লাস এখানে কৃষক। এখন আমরা চলেন এই দুইজন ব্যক্তির একটু ইতিহাস জেনে আসি, আমাদের ফ্রিল্যান্সিং এর রিলেটেড কানেক্টেড, তাহলে আমাদের কাছে আরো একটু ইজি মনে হবে, তাহলে আপনার কাছে আরো একটু ভালো লাগে কাজ করবে। চলেন আমরা হচ্ছে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি ফার্মারকে আমাদের লাইফের সাথে চিন্তা করি, তাহলে আপনি দেখেন যে জমিতে কি করে। আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু টেক্সট টেক্সট করেন দেখি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা সরি, আমার হচ্ছে এই জুমটা হচ্ছে সাইন আউট হয়েছে, আমি বুঝলাম না কেন হচ্ছে। আচ্ছা, জুমটা কেটে দিলে মনে হয় যে হচ্ছে হয়ে যাবে। দাঁড়ান আমি একজনকে হোস্ট করে দিচ্ছি। আমি এটাকে হোস্ট করে দিই, কো হোস্ট। আচ্ছা। আচ্ছা, তো আপনি একটু দেখেন যে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যদি দুজনের ভিতরে চিন্তা করেন, প্রথম হচ্ছে আপনি কৃষক, আপনি আপনি কি আজকে আপনার অতীত কি ছিল, কৃষক ছিল, এখন আপনি কিন্তু কৃষক না। আমি আপনার কথা বুঝেন, কমিউনিকেশনের ক্ষেত্রে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে আপনি লক্ষ্য ওই যে আপনি হচ্ছে উমর তাসকি স্যারের যে বোন, উনি ওইগুলো ক্লাসে বলে না। হ্যাঁ, আই মিন হচ্ছে ওই ক্লাসের কোর্স ফি কত ছিল, অনেক টাকা, হিউজ। আই মিন বলা যাচ্ছে না, আপনারা দেখে নিন ওমর তাসকি স্যারের যে বোন আছে, ওনার বোনের কোর্স ফি কত। আমি ওনার ক্লাসে দেখেছিলাম আর কি মূলত। সো এখন হচ্ছে ওই ফার্মারটা প্লাস এই আপনার হচ্ছে শিকারিটা, দুইজনের ভিতরে আপনি যদি একটু দেখেন, আগে আপনার বাবার বাবা, আমি এর আগেও প্রশ্ন করেছিলাম যে বাবার বাবা কি করে, বাবার দাদার দাদা কি করেছিল, ওনার নাম কি, আপনি বলতে পারেন নাই, কেউই বলতে পারেন নাই, দু একজন বলছিল তাও পাশের জনের কাছ থেকে শুনে। যাই হোক, দাদার দাদার বাবার নাম মনে না থাকাটাই স্বাভাবিক। তো উনি কৃষক ছিল। এখন আপনি কি, আপনার দাদা বোন কি করতো, আপনার দাদার দাদা, সরি এটা, আপনার দাদার দাদা কি করতো, বীজ বপন করতো। বাট এখন আপনাকে কি করতে হবে, আপনার তৈরি করতে হবে কন্টেন্ট, আপনার তৈরি করতে হবে কন্টেন্ট, আপনার করতে হবে রিসোর্স, আপনার করতে শেয়ারিং, আপনার করতে তৈরি করতে হবে নেটওয়ার্কিং। এটাকে আপনি বীজ বুনতে হবে। কথা কি মনে থাকবে? আমি এখনই প্রশ্ন করবো বিষয়গুলো, আজকে আপনাকে এইগুলো আমি মাথায় ঢুকাই দিব। এগুলো হচ্ছে বিগত যতদিন আপনি থাকবেন ততদিন আপনি অ্যাপ্লাই করবেন। আশা করছি ভালো রেজাল্ট ছাড়া খারাপ কিছু পাবেন না। জমিতে বীজ আপনি হচ্ছে বোনেন, প্লাস হচ্ছে এই বীজটা ফ্রিল্যান্সারদের জন্য কি কন্টেন্ট, রিসোর্স, আই মিন যেটা হচ্ছে আপনি স্কিল শিখছেন, একটা ফাইল, আপনি এই যে আপনাদের আজকে যে হচ্ছে একটা পিডিএফ দিয়েছি, এই পিডিএফ একটা আপনার রিসোর্স, প্লাস শেয়ারিং, প্লাস নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি, ওই যে আমার সাথে কানেক্ট থাকলে দেখা যাচ্ছে আমি এখন অসুস্থ, আমার একটা কাজ ছিল, যদিও আমার একটা ফ্রেন্ড করছিল, দেখা যাচ্ছে কোনো এক পর্যায়ে বিপদে পড়লে যদি আপনার নেটওয়ার্কিং থাকে, তাহলে ওর কাজটা হলো আপনাকে দিবে। কথা বুঝতে পারছেন? যদি সে আপনাকে দেখতেও না পারে, এবং কি হচ্ছে এই বিপদে পড়লে ওই থাকে না যে কে জানি কার পা ধরে, বিষয়টা হচ্ছে এরকম টাইপের, যে হচ্ছে নেটওয়ার্কিং থাকতে হবে। আর উপরে যদি আপনি উঠতে চান, আমি যদি উপরে উঠতে চান, উপরে এই যে এরকম করে গ্রো করতে যাচ্ছেন, এই ভিতর দিয়ে গ্রো করতে যাচ্ছেন, আপনি যেখানে গ্রো করতে চান না কেন, আপনার নেটওয়ার্কিংটা ভালো থাকতে হবে। তো এটা হচ্ছে, তাহলে আপনি এগোতে পারবেন, না হলে দেখা যায় সাপোর্টও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, জাস্ট বলেন আমার লাইফে কেউ নাই। তো এখন হচ্ছে হান্টার, যে শিকারী, শিকারের খুঁজে বের হন। এখন ওই যে কমিউনিকেশনের ক্ষেত্রে এটাও আপনার বেশি গুরুত্বপূর্ণ, যে শিকারী আপনার কি হতে হবে, কৃষক হয়েছেন, বীজ বুনেছেন, প্লাস এখন শিকারী কি ওই যদি বীজ বুনে, এখন লাভ আছে, ক্ষতিও আছে, লাভ ক্ষতি একটু পরে বুঝবেন। তো এখন শিকারী যে কাজটা, উনি যদি হচ্ছে শিকারের খুঁজে বের না হন, যেমন হচ্ছে প্রতিদিন আউটরিচ করতে হবে, প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্টের লিড কালেক্ট করতে হবে, এটা যদি আপনি না করেন, তাহলে আপনার দ্বারা কি কোনো কিছু করা সম্ভব? আপনি বলেন। আপনি আপনার নেটওয়ার্কিং আছে, রিসোর্স আছে, কন্টেন্ট আছে, ঠিক আছে, বাট ক্লায়েন্ট আপনাকে কেন খুঁজতে হবে? ইনস্ট্যান্ট আপনি জানেন যে আপনি পারবেন। আই মিন ওই যে আপনি হচ্ছে এখান থেকে ওই যে আগে তো আমরা খেলতাম কি, কিভাবে খেলতাম, যে ওই ধনু বলতো না, তীর ধনু, এই তীর ধনু দিয়ে খেলতাম না আমরা, এরকম এরকম টাইপের এরকম রসদ ছিল, ঠিক আছে, এরকম গাছ থাকতো, এখানে গাছ থাকতো, গাছে দেখা যাচ্ছে যে আমরা বলতাম, দোস্ত তুই এই গাছ লাগাতে, চিকন গাছে তুই লাগাতে পারবি? এখন যদি পারতাম, ওই যে হচ্ছে অনেক কিছু বাজি ধরতাম, ঠিক আছে, বাজি বলতে ওরকম কিছু না, আপনারা বুঝতে পারছেন, ঢিল ছুটতাম। যদি আমি সেই বাজিটাই ধরি যে বাজি আমি জিততে জিততে পারি, আমার লাইফে আমি কখনো এরকম হয় না যে আমি বাজিতে হারিয়েছি, আমি যে বাজিতে জিতবো সেটা আমি ধরি, বিষয়টা হচ্ছে এরকম। তো আপনার শিকারে খুঁজে বের হবেন, প্লাস এখানে হচ্ছে কি, প্রতিদিন আপনাকে কৃষক যেমন প্রতিদিন সকালে হচ্ছে জমিতে যায়,
সন্ধ্যার সময় বাসায় ফিরে। এখন কৃষকের কাজ যে সময় শেষ, রাতের শিকারী, আপনি একটা পাখির নাম বলতে পারবেন যারা রাতে শিকার করে? বলেন তো দেখি, একটু শুনি। রাতের শিকারী কে? রাতের শিকারী কে? আজব তো, রাতের শিকারী আপনারা বলতে পারেন না? রাতে শিকার করে কে? এই রাতে শিকার রাকিবুল স্যার জেলে। আচ্ছা 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 আচ্ছা, রাতে শিকার করে কে? আরে ভাই, রাতে কে শিকার করে? রাতে তো ফ্রিল্যান্সাররা শিকার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কথা শুনে মাঝে মাঝে হাসিও পাই। আচ্ছা, এটা তো বলতেন জাস্ট ফ্রিল্যান্সাররা শিকার করে। আচ্ছা, রাতে শিকার করে ফ্রিল্যান্সার। তো হচ্ছে আপনি দিনে করবেন কি, আমি আপনাকে শিখাচ্ছি কমিউনিকেশন ভাই। আমি আপনাকে এ তে আর্টিকেল, বি তে সরি, এ তে অ্যাপল, বি তে বল, সি তে ক্যাট, এইগুলো শিখাতে আসি নাই। আমি শিখাচ্ছি কিভাবে আপনি ভালো কি নিজেকে গ্রো করতে পারবেন। আমি তো আইএস তো আমাদের সামনে কানেক্টই হবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে সেই সময় আপনি ফ্রিতে শিখে নিন। আমাদের আইএলটিএস তো আমাদের ক্লাস শুরু হবে সামনে। তো ফেব্রুয়ারিতে মেবি শুরু হবে এটা। আপনি আইএলটিএস হচ্ছে ফ্রিতে শিখতে পারবেন। আপনি হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে লিসেনিংটা ফার্স্ট আমরা শুরু করবো। আচ্ছা, যাক ওই দিকে পরে যাচ্ছি। তো শিকারি, আপনি দিনে হচ্ছে কৃষকের মতো হচ্ছে জমিতে ফলাবেন, প্লাস রাত্রে গিয়ে হচ্ছে আউটরিচ করবেন, প্লাস ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। এটা গেল। তাহলে হচ্ছে আপনি যদি আসেন যে নিয়মিত যত্ন, ক্লায়েন্ট, আপনি বলেন তো শিকারি কি করে, আই মিন হচ্ছে ফার্মার কি করে? আচ্ছা, আপনারা তো সব দেখেই ফেলেছেন, থাক কিছু করার নাই। তো এখন ফার্মার কি করে? বীজ বপনের পর জল দেন, গাছ হচ্ছে লালন পালন করেন। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি হচ্ছে আমার দাদা কি করতো, বীজ বপন করতো, জল দিত, গাছে লালন পালন করতো। এখন আপনি তো গাছ লাগান না। আপনি গাছ লাগান? আপনি ধান, আপনি ধান কবে রোপণ করেছেন কে বলতে পারবেন? এখন কয়জন আছেন যে হচ্ছে প্রত্যেক দিন মাঠে যান? এখন কেউ আছেন? আমি বলবো এখানে মনে হয় যে হাজার খুঁজলে একজনকে পাওয়া যাবে না যে দৈনিক হচ্ছে মাঠে যাচ্ছে, আমি হচ্ছে কাজ করতে নাই। আমার বাবাদেরই শুনেছি যে হচ্ছে আহ, দোকানও করতো, প্লাস হচ্ছে এসে প্লাস দাদুর সাথে হচ্ছে হচ্ছে কাজে মাঠেও যেত। ঠিক আছে, প্রতিদিনই যেত। আচ্ছা, মাঠে আপনারা যাচ্ছেন? প্রতিদিনই যাচ্ছেন? প্রতিদিন? তৌফিকুল স্যার বলছেন আমি আছি, ফাহাদ স্যার বলছেন মাঝে মাঝে। আচ্ছা, আমি আছি স্যার। আচ্ছা, নাহিদ আক্তার ম্যাম আপনিও মাঠে যান? আচ্ছা ঠিক আছে, ভালো। আই মিন, আগের, আপনি দেখেন 10 বছর আগে কত কত বেশি মাঠে যেতেন, আর এখন কত যাচ্ছেন। সমস্যাটা হচ্ছে এখানেই। তো আমি আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি আগে হচ্ছে বীজ বপন করতেন, মানে গাছে জল দিতেন, তার আপনি এখন প্র্যাকটিসের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে আপনি হচ্ছে ওই জলে হচ্ছে আপনি হচ্ছে নিয়মিত যত্ন নেবেন। কাদের? বায়ারদের। আপনার স্কিলকে, প্লাস আপনার যে রিসার্চ ফাইলটা আছে আপডেট দেখবেন, যে লিডগুলো কালেক্ট করেছেন এটাকে হচ্ছে আস্তে আস্তে দেখবেন কতটুকু পরিপাটি আছে। ঠিক আছে? এবং শিকারি কথা যদি দেখেন, শিকার পেতে বারবার চেষ্টা করেন। দেখেন, শিকার পেতে এখন হচ্ছে শিকারি কি করে, মনে করেন যে এখানে একটা ওই যে কি বলে কি পাখি ধরে, মনে করেন যে কবুতর, কবুতর ধরে শিকারি। আচ্ছা, কবুতর না, টিয়া পাখি ধরে, টিয়া পাখি। আচ্ছা, মনে করেন, আচ্ছা টিয়া পাখি তো গ্রিন হয়। আচ্ছা, গ্রিনই দিই ড্রয়িং করি। আচ্ছা, টিয়া পাখি কোথায় দিই? এই যে টিয়া পাখি, এই যে টিয়া পাখি। এত বড় হলি ভাই। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝতে পেরেছেন। এই টিয়া পাখি, তাহলে শিকার কিভাবে, টিয়া পাখি কিভাবে শিকার করবে? আপনি একটু আসেন এখানে, একটু আসেন, আমি আবার একটু দেখাচ্ছি। যে টিয়া পাখি হচ্ছে যদি ধরতে যায় শিকারি, তাহলে বারবার চেষ্টা করতে হবে। একবার উড়ে গেছে, আরেকটা ডালে বসেছে, আরেক ডাল থেকে আবার আরেকটা লাফ দিয়েছে, আবার আরেকটা থেকে আরেকটায়, আরেকটা থেকে আরেকটায়। তো শিকারি কিন্তু একটা কবুতর আসে কিন্তু বসে থাকে না। একটা টিয়া পাখি শিকারি কি করে? একটা টিয়া পাখির জন্য বসে থাকে নাকি কয়েকটা? একটু বলেন তো দেখি, আপনার সাথে শুনি। শিকার একটা টিয়া পাখির জন্য যায় নাকি কয়েকটা ব্যর্থ হওয়ার পর? জন্য যায়। কয়েকটা? একাধিক পাখির জন্য যায় তো। আচ্ছা, আপনারা কি ক্লাস করছেন নাকি হচ্ছে আপনার গল্প করছেন? আজব তো, আপনাদের ক্যামেরা কিন্তু অন করতে বলবো। কি পরিস্থিতি আপনাদের! আমাকে একটু বলেন তো তাহলে, যে হচ্ছে আপনাদের শিকারী কয়টা শিকার করতে যায়, আই মিন হচ্ছে ব্যর্থ হওয়ার পর কি আবার চেষ্টা করে, নাকি ওই পর্যন্ত হচ্ছে শান্ত হয়ে যায়? কি করে শিকার, কি চেষ্টা করে, নাকি হচ্ছে সে কি বারবার চেষ্টা করতে যায়, নাকি একবার ট্রাই করবে, একবার করে হচ্ছে চলে আসবে এরকম? বলেন, আমি আবার অ্যাডমিট করছি। বারবার শিকারি কি করে? চেষ্টা করবে স্যার। এটা না বারবার করা তো চেষ্টাই করে। বারবার আচ্ছা চেষ্টা করেন স্যার। আচ্ছা, আমি এবার চাচ্ছিলাম কি জানেন, কেউ যদি এবার যদি কারো যদি আমি নয়েজ পেতাম, আই মিন হচ্ছে কোনো গল্প, তাহলে আমি তাকে রিমুভ করে দিই ইনস্ট্যান্ট।
আমি এটা হচ্ছে প্ল্যান করে আসলাম যে হচ্ছে আপনি দেখে হচ্ছে আপনি গল্প করেন। এখন হচ্ছে মাইক্রোফোন অন করলে দেখা যায় যে কারো এখানে গল্প হয়। নেক্সট টাইম যদি আমি দেখি যে আমি ক্লাস করার পর আপনার বারবার হচ্ছে কোনো প্রকার হচ্ছে ফোকাস নেই, তাহলে ক্যামেরা অন করতে বলবো। তারপর যদি না দেখি সুজা বের করে দিব। ঠিক আছে? এটা কোনো মাছের বাজার নয়, মনে থাকে যেন। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম, ক্লাসে ফোকাস রাখতে হবে। আনমিউট করলে যার নয়েজ আসবে তাকে আমি রিমুভ করে দিব। এন্ড আপনি ক্লাস করবেন ঠান্ডা মাথায়। না হলে আপনি যদি আউট সাইড টকিং করেন তাহলে হচ্ছে ক্লাস হবে না তো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে শিকারী হচ্ছে বারবার আউটরিচ করে, আমি বারবার চেষ্টা করে, দেন আপনি ফ্রিল্যান্সার, আপনার করণে কি? নিয়মিত আউটরিচ করতে হবে, নিয়মিত। আপনি একদিন করছেন, মনে করেন শিকারী কি? শিকারী যদি একদিন ও হচ্ছে কি মনে করেন যে শিকারী যদি একদিন যায় শিকার করতে, তাহলে কি সবগুলো শিকার করতে পারে? ওকে শিকারী কিন্তু প্রতিদিনই শিকার করতে হয়। জানেন আপনারা? শিকারির থেকে কিন্তু আপনারা যদি বলেছে শিকারি ভালো, আপনি পছন্দ কাকে করবেন একটু পরে যদি বোঝান যাবে, কাকে পছন্দ করেন একটু জিজ্ঞেস করবো যে আপনি শিকারি পছন্দ করবেন নাকি হচ্ছে আপনি ফার্মারকে চয়েস করবেন। আপনি বলেন, দেখবেন দেখবেন শিকারি হচ্ছে প্রতিদিন হচ্ছে আউটরিচ করতে হবে। আচ্ছা, এবার একটু আসেন ফোকাসের ক্ষেত্রে, যে হচ্ছে ফার্মার একটি জমিতে ফোকাস করেন। এখন শিকারি কি করেন? সারা দিন জঙ্গলে খুঁজে বেড়ায়। এখন ২ টার ভিতরে কিন্তু একটা একটু বিষয় আছে। আমি এই কথাগুলো শিখেছি আমি মানে আই মিন আপনারা যে টাকা দিয়ে জয়েন করেছেন, আপনারা সবাই যা টাকা দিয়েছেন তার থেকে ডাবল টাকা দিয়ে আমি হচ্ছে জয়েন করেছি ক্লাসে। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে এই ফার্মার প্লাস হচ্ছে এই হান্টার দেখা যাচ্ছে এখানে আপনি ফার্মার ফোকাস করে একটা জমিতে, আর হান্টার মানে হচ্ছে যে হচ্ছে শিকারী, সে হচ্ছে সারা জঙ্গল ঘুরে শিকার করেন। তাহলে হচ্ছে দেখেন এখন যেহেতু হচ্ছে আপনি একজন ফার্মার যদি নিজেকে মনে করেন, তাহলে একটি প্ল্যাটফর্মে হচ্ছে আপনাকে ইনভেস্ট করা, যেমন হচ্ছে ফাইবার। আমরা কোথায় ইনভেস্ট করছি? ফাইবারে। আমরা কোথায় টাইম ইনভেস্ট করছি? ফাইবার, যেটা নিয়ে আমরা আছি। তারপর হচ্ছে আমরা আপওয়ার্কেও ফোকাস রাখবো, টপটালেও ফোকাস রাখবো, প্লাস ফ্রিল্যান্সার.কমও ফোকাস রাখবো, যেগুলো নিয়ে আমি আপনাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আমি বলেছি। তো আপনাদের রাত্রে হচ্ছে যদি আপনি দিনে যদি এটা করেন, তাহলে রাত্রে আপনাকে স্বীকার করতে হবে। এখন হচ্ছে কি হবে? ক্লায়েন্ট হান্টিংয়ে আপনি হচ্ছে এই ক্লায়েন্টগুলো চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। আপনার ফোকাসটা এভাবে তৈরি করতে হবে যে আমাকে এইখানেও থেকেও পারতে হবে, আপনাকে হচ্ছে আপনাকে হচ্ছে এইখান থেকেও পারতে হবে, আবার এইখান থেকেও পারতে হবে। তাহলে আপনার দ্বারা সম্ভব। আশা করছি আমি এই টপিকগুলো আপনাদের আবার জিজ্ঞেস করব। ঠিক আছে? ফোকাসের পরে আপনাদের যে টপিকটা আসছে, যে ফলাফল, এই যে ফলাফল হচ্ছে মজা। আপনার সাথে এই যে মনে করেন আপনারা হচ্ছে কি করবেন জানেন? আপনারা হচ্ছে শুরুও করবেন। এই যে দেখেন আমার টিম, আমি ভাগ্য করে একটা টিম পেয়েছি। বুঝতে পারছেন? তো মনে করেন যে হচ্ছে এই যে হচ্ছে শুরুও করবেন না আপনারা। মনে করেন যে হচ্ছে নিয়মিত যত্নও করবেন না আপনারা। আবার হচ্ছে ফোকাসও মনে করেন যে মোল্লার দূর মসজিদ পর্যন্ত, আর ফ্রিল্যান্সের দূর হচ্ছে ফাইবার পর্যন্ত। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হতাশে পাত, এইগুলো একটাও করবে না। এইখানে এসে যাবে সারা আমি ইনকাম 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 ইনকাম, খালি চিল্লাবে ইনকাম নিয়ে। আচ্ছা, এখন এই যে আপনি যদি ফার্মারের কথা চিন্তা করেন, যে ফার্মার অল্প সময় কি করে, বীজ বীজ থেকে মনে করেন যে 10টা হচ্ছে বীজ দিল, এই 10টা বীজ রোপণ করলে কয়টা ফল পাচ্ছে একটু বলেন। আচ্ছা, এখানে আপনার কিছুক্ষণ আগে বলছেন না যে হচ্ছে সবাই হচ্ছে ফার্মার, একটু জিজ্ঞেস করি, আপনাদের জিজ্ঞেস করি। ওয়েট 1 সেকেন্ড, ওয়েট, স্ক্রিন অফ করে দিচ্ছি। আমাকে একটু সবাইকে আনমিট করে দিচ্ছি, আবার একটু কিছু প্রশ্ন করি আপনাদের সবাইকে, সবাই সবাই একসাথে। আচ্ছা বলেন। আসসালামু আমি আলাইকুম স্যার, ভালো আছেন? জি স্যার আছি ভালো। স্যার আমি একটু প্রশ্ন করি, সবাই একটু একসাথে অ্যান্সার দেন দেখি। যে আমরা যদি হচ্ছে ওয়ালাইকুম 1 মণ আসসালাম। ধান যদি হচ্ছে ওই যে জমিতে যদি চাষাবাদ করি, তাহলে কয় মণ ধান পাওয়ার সম্ভাবনা থাকে? স্যার 10 এক মণ মন পাবে। ধানে পাবে 10 মণ। নিম্নে তো 9 মণ 10 মণ পাবে। নিম্নে 9 মণ 10 মণ পাবে। তার মানে আপনার চাষাবাদ কেউ করেন না এখানে, মানে লজ্জা পাচ্ছেন? আর 1 মণ ধান যদি স্যার কেউ রোপণ করে স্যার, সেটা স্যার অনেক ধান পাবে স্যার, হিউজ পরিমাণ। মিনিমাম অনেক 100 মণ। 100 মণ। আর আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর স্টুডেন্টরা সবাই হচ্ছে কখনো চাষাবাদ দেখে নাই, বা আহ, তাদের হচ্ছে আত্মীয় স্বজন কখনো হচ্ছে চাষাবাদ করে না। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে? তারা কিছু কোনো আইডিয়া নাই। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আপনাদের কথায় কতটুকু হবে? যে হচ্ছে আই মিন 1 মণ যদি হচ্ছে ধান রোপণ করে, একজন প্রথম যে অ্যান্সারটা পেয়েছিলাম 10 মণ পাচ্ছে, তার মানে হচ্ছে ইনভেস্ট করছে 10 মণ, রিটার্ন পাচ্ছে 10 মণ। তার মানে হচ্ছে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। আপনি আমার হচ্ছে আগে কথাটা বুঝবেন। আপনি ইনভেস্ট করছেন 10 মণ, রিটার্ন পাচ্ছেন, আচ্ছা সরি, 10 মণ হচ্ছে আপনি ইনভেস্ট করছেন, প্লাস সরি 1 মণ ইনভেস্ট করছেন, সরি এখানে হচ্ছে 1 মণ হবে, প্লাস হচ্ছে আপনি পাচ্ছেন
10 মণ। তাহলে হচ্ছে আপনার প্রফিট কত? কত এখন হচ্ছে 9 মণ হচ্ছে আপনার প্রফিট। শুধু 9 মণ আপনার প্রফিট না, আরো প্রফিট আছে, এখন খড় আছে, প্লাস হচ্ছে মনে করেন যে হচ্ছে আরো অনেক প্রফিট আছে। ঠিক আছে, ওই ধান থেকে হচ্ছে আপনার হচ্ছে ইগুলো বের হয় চাটা, এগুলো আছে। ঠিক আছে, এগুলো তো প্রফিটের উপর প্রফিট। এখন যে হচ্ছে বলবেন স্যার হচ্ছে এখান থেকে তো আবার হচ্ছে কর্মচারী গিয়েছে, দিনমজুর গিয়েছে। আরে ভাই যাবেই তো, কষ্ট করার পর তো এসেছে, নাহলে তোমারটা তুমিই করো। এখন হচ্ছে পানি গিয়েছে, তেল গেছে, এত হিসাব করা যাবে? হিসাব করে দেখা যাচ্ছে রিটার্নটা বেশি পাওয়া যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের এই জন্য আমি বলি যে ফাইভার, এই জন্য বলি কমিউনিকেশন করেন, সবকিছুই করেন, সবকিছু শিখেন একসাথে। প্লাস ফাইভার, আপওয়ার্ক, প্লাস লিঙ্কডইনকে হচ্ছে আমরা মার্কেট প্লেস বলি। অ্যাকচুয়ালি এটা মার্কেট প্লেসই। প্লাস আমরা হচ্ছে আরও যদি এগুলোকে দেখি, টপটাল, ফ্রিল্যান্সার.কম, হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আপনি যদি ফোকাস থাকেন তাহলে রিটার্নটা কত আসবে? হিউজ, কল্পনার বাইরে আপনার। ঠিক আছে, ওই 10 মণ ধানের মতো। তো এক্সাম্পলটা আপনাদের এক্সামে থাকবে। আবার যদি আপনি শিকারের কথা আপনি বলেন যে এই হানটা প্রতিবার যদি শিকার, আপনি হচ্ছে শিকার শেষ হলে কিন্তু নতুন শিকার জন্য বের হবে। তো বিষয়টা হচ্ছে আপনি একটা শিকার করলেন, মনে করেন আজকে কোনো একটা ধান্দা করলেন, যেমন হচ্ছে ওই যে দালাল যেগুলা বলে, উম, দালাল যেগুলা বলে, বা হচ্ছে ওই শিকারী, এরা কিন্তু শিকারীর মতোই কাজ করে। ঠিক আছে, যদি একটা মক্কেলকে পাই, ঠিক আছে, তাহলে মনে করুন ওর সংসারটা আজকে চলবে। ও যদি ব্যবসা করতো তাহলে কিন্তু ভালো ছিল। ঠিক আছে, এখন যেটা আমাদের চলছে যে হচ্ছে চাঁদা। হ্যাঁ, এই চাঁদা যদিও ভালো প্রফিট, বাট ওকে চাঁদা দেওয়া যদি অফ হয়, চাঁদা দিয়ে যদি অফ হয়, ওর সংসার চলবে না। ঠিক আছে, ও যদি কোনো ব্যবসা করতো মানুষের পাচাটা বাদ দিয়ে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে ভালো একটা পর্যায়ে সে যেতে পারতো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, যে আপনি যদি হচ্ছে একটা প্ল্যাটফর্মে যদি হচ্ছে ফোকাস রাখেন, তাহলে হচ্ছে আপনি কিছু করতে পারবেন না। যদি আউট অফ মার্কেট প্লেসে যদি হচ্ছে ওই যে আপনি যদি একটা শিকার খুঁজেন যে স্যার আমি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ধরে আছি, ঠিক আছে, আমি আউট অফ মার্কেট প্লেসকে বেশি প্রায়োরিটি দিই, আচ্ছা আমিও বেশি পছন্দ করি, দেখা যাচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে শিকার খোঁজার মতো। ক্লায়েন্ট হান্টিং কিন্তু শিকার খোঁজার মতো। খুঁজে যদি আপনি পান, মনে করেন যে আপনি শিকার খুঁজতে গিয়েছেন, খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে হচ্ছে মনে করেন যে হচ্ছে এমন একটা মক্কল পেয়েছেন যে মনে করেন 50,000 টাকার ষাঁড় গরু এটা বিক্রি করে দিয়েছে মনে করেন যে 1,20,000। ঠিক আছে, ঈদের সময় যা ঘটে আর কি, ডাকাতি, যে হচ্ছে এত কিনাই তো আমার তো 1 লাখের উপরে। তো ঠিক আছে, আপনি একটু এরকম করে মনে করি হয়ে যায়। সেখানে হচ্ছে এরকম টাইপের, ওই দালালি টাইপের, চাঁদা টাইপের। তো এটা হচ্ছে আপনার কি, হান্টার, মানে শিকারী। তাহলে হচ্ছে এখন আপনার যদি যদি বলা যায় যে তার ফলাফল কোথায় আসছে, কোথায় বেশি আসবে? আপনার ফলাফল বেশি আসবে কিন্তু হচ্ছে মার্কেট প্লেসে। এখন মার্কেট প্লেসে এত হার্ড, এত কঠিন, এই কথা আপনাদের যে খাওয়াইছে, মানে কিছু বলার নাই। ঠিক আছে, আপনার শুধু আউট অফ মার্কেট, হ্যাঁ আমি দুটাই কি বলছি, আপনি কন্টিনিউ করেন, একসাথে কন্টিনিউ করেন। শিকারি হলে মনে করেন যে আপনি ধান রোপণ করলেন, এখানে শিকার মুরগি ওই যে মনে করেন যে হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি একটা হরিণ শিকার করে নিয়ে আসলেন, যেটা শিকার করেন না কেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, তার ফলাফল তাহলে আপনার জন্য স্কোয়ার হবে। ঠিক আছে, ওই যে স্কোয়ার আছে না, এই স্কোয়ার, এ হচ্ছে স্কোয়ার হবে। তো এখানে হচ্ছে যে শুধু হানটা হলে সব সব সময় দৌড়াতে হবে। মানে হচ্ছে এটা একটু এটা মনে রাখেন যে হানটা হলে সবসময় আপনাকে দৌড়াতে হবে। ফার্মার যদি হন তাহলে ইনকাম আসতে দেরি হবে। আপনি যদি ফার্মার হন তাহলে ইনকাম আসতে দেরি হবে, কিন্তু দুটো ব্যালেন্স করতে পারলে আসল সাকসেস। এটা একটু সবাই একটু বলেন তো, আমি কয়েকজনকে জিজ্ঞেস করব। এটা আপনার কিন্তু একটু মাথায় রাখতে হবে। আপনাকে মনে হয় যে এর আগে মনে হয় কেউ এই হান্টার প্লাস ফার্মার এই থিওরি আপনাকে কেউ বলে নাই। আইন বললে তো তাতে টাকা পয়সা থাকবে না। আপনি যেখানে কোর্স করেন না কেন আপনাকে বলবে না। যদি পারেন আমাকে নাম বলেন, ওনার কোর্সটা আমি করে আসি। বলেন, এটা একটু কয়েকবার পড়েন। যে হান্টার হলে সময় দৌড়াতে হবে, প্লাস ফার্মার হলে ইনকাম আসতে দেরি হবে, প্লাস দুটো ব্যালেন্স করতে পারলে আপনার জন্য হচ্ছে আসল সাকসেস। কথা কি সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমি কয়েকজনকে একটু আনমিট করে দিচ্ছি, না দেখে বলতে হবে, যাদেরকে আমি কখনো আনমিট করি নাই। মাহিম স্যার, তারপর হচ্ছে রাকিবুল স্যার, তারপর হচ্ছে আর কি তারেক মনোয়ার স্যার, ইয়ানুস স্যারকে আনমিট করেছি অনেকবার। আচ্ছা, রানী আক্তার ম্যাম, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, জি আপনি স্যার, শুনতে আপনি আমাকে পাচ্ছি। বলেন যে হচ্ছে এই হান্টার হলে, মানে হচ্ছে শিকারী হলে আপনার লাভ ক্ষতি কি? হান্টার হলে আমাকে সব সময় দৌড়াতে হবে, আর ফার্মার হলে আমাকে আমার দেরিতে কাজ আসবে। আর দুটো যদি আমি একসাথে সাকসেস ব্যালেন্স করতে পারি তাহলে আমার সাকসেস দুটোতেই আসবে।
আচ্ছা, এখন আপনি কি কোন পর্যায়ে? আপনি কি হান্টার নাকি হচ্ছে আপনি হচ্ছে ফার্মার? স্যার আমি হান্টার হতে চাই। আপনি হান্টার হতে চান? জি। হান্টার কেন? হান্টারও আর ফার্মারও, মানে আমি দুটোই চাই। শিকারী হলে লাইফে সব থেকে বড় ভুল শিকারী হতে হলে। এখন স্যার আপনি কি বলেন? জি, শিকারী হলে আপনার লাইফে সব থেকে বড় ভুল। আপনি আপনি ওই যে মনে করেন যে আপনি দিচ্ছেন পিঁপড়া, পাচ্ছেন হাতি, তো কোনটা ভালো? অবশ্য হাতি বেটার। ঠিক আছে, ফার্মার বেস্ট, বাট আমার দিন চলার জন্য আমি যেহেতু হচ্ছে বীজ রোপণ করেছি, তাহলে মনে করেন যে এখান থেকে কিছু না কিছু ফল দিবে। তাহলে এখান থেকে হচ্ছে ওইখান থেকে মনে করেন যে এই বীজে মনে করেন যে এখান থেকে যে শিকারি কাজটা কি জানেন, যে মনে করেন আপনার ভূমিতে চাষাবাদ করেছেন, এইখানে দেখবেন যে হচ্ছে বক আসছে বা হচ্ছে অনেক পাখি আসছে, আপনি এখান থেকে নিজের জায়গা থেকে হচ্ছে আপনি শুট করতে পারছেন। ঠিক আছে, ফার্ম হলে চতুর্দিক থেকে লাভ, এটাও খাইলেন, গাছেরও নিলেন, গাছে নিয়ে যেগুলো পড়েছে সেইগুলো আপনি নিলেন। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, কাকে যেন আড়াই মিনিট করেছিলাম? রাকিবুল স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আপনি কোন পর্যায়ে আছেন? আপনি কি হান্টার না আপনি হচ্ছে ফার্মার? স্যার আমি এখন অবশ্য হান্টার পর্যায়ে আছি, তো ফার্মার আর কি হওয়ার চেষ্টায় আছি আর কি স্যার। ফার্মার চেষ্টা করলে শুধু হবে না। আজকের ক্লাসের পর আমি বলবো যারা হচ্ছে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস এই কমিউনিকেশন গ্যাপ রাখে, ফ্রিল্যান্সাররা রাখে। ফ্রিল্যান্সার কিভাবে রাখে? আমি কারো হচ্ছে বদনামও বলছি না, সুনামও বলবো না আপাতত, কারণ হচ্ছে আমি একটু মনে করেন যে হচ্ছে কিছু বলার নাই। তো দেখা যাচ্ছে হচ্ছে আপনাকে গ্যাপ রাখবে। ঠিক আছে, ওকে আপনাকে আউট অফ মার্কেট প্লেস তারে নারে করে কোর্সটা শেষ করে দিয়ে মনে করেন যে সে যা ইচ্ছা তাই। বিষয়টা হচ্ছে আপনাকে হান্টার হতে হবে, আপনাকে ফার্মারও হতে হবে। ফার্মার হলে বেস্ট। এখন আপনাকে ফার্মার তৈরি করবে না, কারণ কি জানেন? আপনি কি বলতে পারবেন যে ফার্মার কেন আপনাকে তৈরি করবে না? ফ্রিল্যান্সাররা, এই যে ট্রেনার গুলো আছে, জানেন রাকিবুল স্যার? না স্যার। উম, আচ্ছা, জি স্যার। আপনাদের কেউ কি জানেন যে হচ্ছে কেন ফ্রিল্যান্সাররা বা হচ্ছে ট্রেনাররা আপনাকে হচ্ছে ফার্মার তৈরি করে না? হাত ধরে যাবে। তাদের কম্পিটিশন বাড়বে এর জন্য। কম্পিটিশন বাইরে যাবে তাদের কাছে। আচ্ছা, তার কম্পিটিশন বেড়ে যাবে আপনাদের এটা। ঠিক আছে, এখন বেশিটা হচ্ছে যে আপনার হান্টার তৈরি করতে সময় লাগে না, ফার্মার তৈরি করতে গেলে সময় লাগে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে উনি ফার্মার তৈরি করবে না, কারণ সে নিজেই ফার্মার না। ঠিক আছে, দুই। তৃতীয়ত হচ্ছে ফার্মার করতে গেলে আপনার ধৈর্য থাকবে না, তার ধৈর্য থাকলেও আপনার ধৈর্য থাকবে না। এই তিনটাই কারণ। এক, বিশেষ করে আপনার ধৈর্য থাকবে না। ঠিক আছে, যেটা সব থেকে লাইফে বড় ভুল। যে ট্রেনাররা হচ্ছে আপনাকে ফার্মার তৈরি করতে যাবে, তাদের নিয়ে পিছনে দেখবেন যে অনেক কথা। ঠিক আছে, আমি যেগুলো আপনি বলছি গোপন কথা বলছি। ঠিক আছে, এই তিনটে কথা আপনি হচ্ছে রেকর্ড শুনে আবার বুঝে নিন, আমি আর এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। দেখা যাচ্ছে অনেক ঝামেলা। ঠিক আছে, আজকে আর কথা বলবো না এই বিষয়টা নিয়ে। শরীরটা ভালো না, দেখা যাচ্ছে এই আছে বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের কিছু হিডেন কথা বলেছি, তাহলে আপনি বলেন তো একটু, আপনি এখন কি হতে চান? এক বাক্যে সবাইকে একসাথে জিজ্ঞেস করবো, আপনারা কি হতে চান? ওয়েট, আমি একটু আনমিট করে দিই সবাইকে। এবার যদি কারণ সাউন্ড আপনার নয়েজ আসে তাকে রিমুভ করে দেবো। বলেন যে আপনারা সবাই কি হতে চান? ফার্মারের পাশে দুইটাই হান্টার। হতে চাই। আপনাদের এর আগে কেউ জানিয়েছিল যে হচ্ছে ফার্মার প্লাস হান্টার? জি না না নো স্যার। স্যার। আজকের আলোচনাটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার নতুন শুনতেছি। আচ্ছা, আপনাকে কখনো হচ্ছে তারা বলবে না যে হচ্ছে ফার্মার মানে কি, হান্টার মানে কি। করলে তারা হচ্ছে গ্যাপ। আমি এই ইংলিশ এআই কমিউনিকেশনে আপনাকে এটা জানাতে যাচ্ছি যে কমিউনিকেশনগুলো গ্যাপ ফ্রিল্যান্সাররা রাখছে আপনার প্রতি, ট্রেনাররা আপনার প্রতি হচ্ছে মানে রাখছে না। সেটাই আমি আপনাকে জানার ট্রাই করছি। দেখা যাচ্ছে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিছু টেমপ্লেট দিলে হয়ে যাচ্ছে, রিপ্লের জন্য চ্যাট জিপিটি বেস্ট আছে, বাট আমি যে কথাগুলো আপনাকে বলছি এটাকে আপনার কোনো বিজনেসম্যানে বলবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এটুকু। ওকে, ঠিক আছে, এই টপিক নিয়ে আজকের কথা বলার মতো এনার্জি আপাতত নাই, আপনারা জানেন এটা না থাকার রিজন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ আগে বলেছিলাম মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার 25টি কিছু। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে এই 25টা নিয়ে মনে হয় না আজকে কথা বললেই শেষ হবে। প্রত্যেকটা নিয়ে হিউজ টপিক, এটা বার হান্টিং ক্লাসে অ্যাড করে দিবনি। তো হচ্ছে আপনাকে প্রথমে যেটা রাখবে যে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং যে কতটা গুরুত্বপূর্ণ, আপনি মনে করেন যে বায়ার খুঁজতে যাচ্ছেন, আপনি মনে করেন যে ওই হান্টার হলেন, হান্টার হয়ে কোনো প্রকার 0%ও লাভ নাই, 0%ও না। নয়তো আপনি হান্টার হলেন,
শিকারী হলেন, দেখা যাবে নয়তো হচ্ছে অন্য যে ব্র্যান্ডিং তাকে দেখাতে হবে, তাকে দেখাতে হবে। আপনি নিজের দ্বারা কখনো কোনো কাজ পাবেন না, নিজের দ্বারা পাবেন না, ঠিক আছে? আপনি, এটা অসম্ভব প্রায়, ঠিক আছে? তো আপনার লাগবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল পার্সোনাল পার্সোনাল, আপনার একান্ত, ঠিক আছে? তো এখন আসেন যে হচ্ছে আপনার ওয়েবসাইট থাকতে হবে, যেটা হচ্ছে ওয়েবসাইট নাই। আপনাদের যাদের ওয়েবসাইট নাই, এখন ওয়েবসাইটের জন্য হচ্ছে আমাদের ক্লাস আসতে আসতে অনেক লেট আছে। আমাদের ক্লাস মনে হয় না, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, আরো ইউটিউব মার্কেটিং এর ক্লাস আছে শনিবারে। তারপর দেখা যাচ্ছে আমাদের আবার তারপরে আমাদের কি আছে, এক্সাম আছে আমাদের হচ্ছে। এক্সামের পর দেখা যাচ্ছে হচ্ছে আরেকটা ক্লাস আছে, তারপর দেখা যাচ্ছে ওয়েবসাইটে আমরা ক্লাস নিব। তো এই ওয়েবসাইটটা যাদের আছে তাদেরকে থ্যাংক ইউ, যাদের নাই তারা হচ্ছে ক্রিয়েট করে ফেলেন। আমাদের রেকর্ডেড ক্লাস আছে, ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবেন। কোথায়? আমাদের 99 এজেন্সি যেটা আছে, ওইটা আমি একটু দেখাচ্ছি। আমাদের এইখানে গেলে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। এখন তো আমি নতুন করে কিছু আর আমদানি করতে পারবো না, তাই না? যেগুলো আছে আপনার কিছু আপডেট এআই দিয়ে পোর্টফোলিও তৈরি করা শিখেছি না, ফ্রি সাইট তৈরি করা শিখেছি আমি এআই ডিজিটাল মার্কেটিং ক্লাসে, প্লাস এআই গ্রাফিক্স ডিজাইন ক্লাসে। কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এআই দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আপডেট, আগেই দেখিয়েছি ক্লাসের প্রথম ক্লাসগুলোতে আমি আগেই বেসিক। আমাকে কেউ বলতে পারেন স্যার আপনার কোর্স মডিউল কমপ্লিট করে নাই, আমার কোর্স মডিউল প্রথম দিনই কমপ্লিট, ঠিক আছে? আমার যে কোর্স মডিউল ছিল আমি সবগুলো টাচ করেছি 2 ঘন্টায়। তো দেখেন এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন যে হচ্ছে আমাদের ফ্রি সাইটের ওয়েবসাইটের গ্রাফিক যে পোর্টফোলিও, ফ্রি ওয়েবসাইট তৈরি ক্যানভা, তারপর হচ্ছে এখানে আসেন ফ্রি বিহ্যান্স, তারপরে হচ্ছে আপনি হচ্ছে আরও আসেন যে হচ্ছে আপনাদের আরও অনেকগুলো ক্লাস আছে এই যে ওয়েবসাইট। তো হচ্ছে এখান থেকে ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন, রেকর্ডগুলো অবশ্যই পাবলিক করা আছে, একটু দেখে নেবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য একটু প্লাস পয়েন্ট হবে। আর ফ্রিল্যান্স আপনি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইল কন্টেন্ট আপলোড। এখন আপনার করেন কি জানেন, ফেসবুকে কোনো কন্টেন্ট নাই, ইনস্টাগ্রামে কোনো কন্টেন্ট নাই, এগুলো কন্টেন্ট করলে তো দেখা যাচ্ছে গুণা হবে, তো কিছু বলার নাই। আর লিঙ্কডিনের ক্ষেত্রে তো লিঙ্কডিন আমরা ইউজ করি জাস্ট বায়ার খোঁজার জন্য, কিন্তু লিঙ্কডিনে বায়ার যে আপনাকে খুঁজে সেটা আপনার কেউ জানি না। এবং কি, আমার যে হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে আমার বাবারটা ইউজ করি, ঠিক আছে? আমি আমারটা একটু বলি, আমি লিঙ্কডিন আমার বাবারটা ইউজ করি, আমার ফাইবার আমার বাবারটা ইউজ করি, আপওয়ার্ক আমার বাবারটা ইউজ করি, প্লাস হচ্ছে ফেসবুক বাবারটা ইউজ করতাম, বাট এখন অফ করে দিয়েছি যেহেতু আমার এটা প্রয়োজন পড়ছে না। আমার যে আজিল হাকিম রাফি সেটাই মোটামুটি হচ্ছে কানেক্ট করছি। দেখা যাচ্ছে এগুলো সবগুলো আমার বাবারটাই, ঠিক আছে? এমনকি ফেসবুক আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য আমার ফেসবুক হচ্ছে আমার বাবারটা। কথা বুঝতে পারছেন? আমার এখানে কেউ আমার পার্সোনাল ফ্যামিলি আমাকে কখনো টেক্সট করে পাবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো লিঙ্কডইন প্লাস সবকিছু হচ্ছে আপনার পোস্ট করবেন, ওইখানে আমি পোস্ট করি। দেখা যাচ্ছে আপনাদের কানেক্ট করছি না কেন, কারণ আমার লাইফে অনেকগুলো গোল আছে, আমার অনেক স্বপ্ন আছে। তো এটাকে তৈরি করে আমি চাচ্ছি না হচ্ছে কিছু হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তারপর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, যেটা হচ্ছে আপনি হচ্ছে যেটা আপনি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নিয়ে আপনাদের ডিটেলস একটা ক্লাস নিয়েছিলাম, এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, এআই এআই ডিজিটাল মার্কেটিং মেবি দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে, যেটা হিউজ একটা টপিক কথা বলেছিলাম। এটা হ্যাশট্যাগ নিয়ে বা হচ্ছে কিওয়ার্ড যেটাই বলেন না কেন, ট্যাগ যেটাই বলেন, সো এটা নিয়ে হচ্ছে আপনাদের ক্লাস নিয়েছি, তো দেখে নেবেন। টুইটারের ক্ষেত্রে সেম, যে হচ্ছে আপনার অডিয়েন্স, এখানে অডিয়েন্স কানেক্ট করবেন আপনারা। তাহলে হচ্ছে এই পার্সোনাল ব্র্যান্ডিং যেটা আছে, এখন হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে, আমি কি বলছি এইখান থেকে আপনি বাইরে পেতে পারেন জাস্ট পার্সোনাল, সবকিছু পার্সোনাল, যেটা আপনার করতে অলওয়েজ বেশি। এখন আরেকটা আছে যে হচ্ছে নেটওয়ার্কিং আর অ্যান্ড গ্রুপ, যেটা হচ্ছে ফেসবুক সিও বিজনেস গ্রুপ। এখন সিও বিজনেস গ্রুপগুলো আপনি কোথায় পাবেন? এখন আপনি যদি চান ফেসবুকে সার্চ করেন যে বিজনেস, যে আপনি হচ্ছে কার বিজনেস, এইগুলো দেখবেন যে সিওরাই মূলত এডমিন হয়ে থাকে, বুঝতে পারছেন? আই মিন হচ্ছে এডমিন যেগুলো দেখবেন ওরাই হচ্ছে সিও, দেখবেন যে হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখবেন। আমি অনেক দেখেছি ফেসবুকে যেগুলো থাকে, ওরা দেখবেন প্রাচীন আমলে গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। আর গ্রুপের মেম্বার দেখবেন যে সর্বোচ্চ 400 মেম্বার, সর্বোচ্চ। আমার কাছে এমন একটা গ্রুপ ছিল, উম, যে গ্রুপে হচ্ছে মনে হয় বেশিরভাগই ভালো ছিল, আই মিন হচ্ছে কাজ করার মতো ছিল। বাট আমি একটা কোনো কারণে কাজ করতে পারিনি সেই সময়। আলাদা একটা প্ল্যান নিয়েছিলাম, আরেকটা আলাদা একটা ইয়ে নিয়ে থাকার জন্য। আমি ওটাকে রিচ করার পর কোনোভাবে কিছু করতে পারিনি, ঠিক আছে? বাট ভালো একটা পরে আরেকজনকে, একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম, ওই ফ্রেন্ড দেখি ভালো একটা পর্যায়ে আছে। বাট আমার কোনো আফসোস নাই, লাইফে কিছু সিদ্ধান্ত ভুল নিয়েছিলাম, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে ভালো, যেটা আপনাকে বলছি ফেসবুক সিও গ্রুপ বিজনেসের, এরকম জয়েন হয়ে যাবেন। তারপর হচ্ছে অনার, এটা আপনি জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ, যেগুলো অনার আছে মূলত, যেগুলো হচ্ছে অ্যাডমিন টাইপের, অ্যাডমিন সিও ম্যানেজার,
ঠিক আছে, এক্সিকিউটিভ, এইগুলোতে হচ্ছে আপনি হচ্ছে জয়েন হয়ে যাবেন, যেগুলোতে দেখবেন যে সিওদেরই বেশি কাজ থাকে, তাদের যদি আপনি পার্সোনাল ভাবে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। এখন এখন হচ্ছে আপনি হচ্ছে এই কোল্ড মেইল প্লাস হচ্ছে কলিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে লোম ভিডিও আউটরিচ, গুগল ম্যাপস লিড, এইগুলো হচ্ছে আপনাদের অলরেডি হচ্ছে আমি কোথায় দেখিয়েছি, আমাদের এআই বায়ার হান্টিং ক্লাসে এগুলো হচ্ছে আপনাদের অলরেডি দেখিয়েছি, যেগুলো আপনার মেইলটা বাকি আছে। কিন্তু মেইলে হচ্ছে মোটামুটি মেইল কিভাবে লিখতে হয়, কয়টা স্টেপ থাকে, সেগুলো আপনাদের ওটা আমি আগেই ক্লিয়ার করেছি। তারপর যদি আপনাদের আরেকটু বলি এক্সট্রা, যেটা আপনাদের সাথে হচ্ছে একটু বেশি আম, করা উচিত, যেমন হচ্ছে আপনি পার্সোনাল যেটা আপনি করে না, ফেসবুক পেজ। এখন পার্সোনাল ফেসবুক পেজ, এটা কি আবার একটু মাথায় রাখেন, কমিউনিকেশন করার জন্য পার্সোনাল ফেসবুক পেজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বলুন স্যার কি বলছেন, ফাইবার থেকেও? জি, ফাইবার থেকেও পার্সোনাল ফেসবুক পেজ বেশি গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমরা কিন্তু মার্কেটিং ক্লাসে কিন্তু এটা আপনাদের দেখিয়েছি যে হচ্ছে আমরা ক্যাম্পেইন কোথায় কোথায় করতে পারি। আমরা কিন্তু পার্সোনাল প্রোফাইলে কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে পারি না, আমরা হচ্ছে প্রফেশনাল যেটা হচ্ছে মোড করা, সেটাতে আমরা ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে, তো আপনি পেজে ক্যাম্পেইন করতে পারছেন, তাহলে হচ্ছে আপনি একটা পেজই ক্রিয়েট করেন। প্রফেশনাল মোড অন করলে দেখা যাচ্ছে আপনি বিজনেস সুইট ইউজ করতে পারছেন না, তাহলে লাভ কি হলো? যে লাভ হেই কত ইনস্ট্যান্ট রিপ্লে বা হচ্ছে মেসেজ, হ্যাঁ, আপনার কিওয়ার্ড টু মেসেজ, তো এগুলো কিছু করতে পারতেছে না। এই পেজ খোলার পর আপনার টার্গেট কারা? আপনার টার্গেট কারা? আপনি যদি হচ্ছে মনে করেন যে হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটার, শুনেন, এই যে আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার প্রয়োজন কারা? উম, যারা হচ্ছে বিজনেসম্যান, বিজনেসম্যান সবারই প্রয়োজন, বিজনেসম্যান তো সবারই প্রয়োজন, তাই না? মনে করেন যে হচ্ছে আমরা কাদের হেল্প করি, যারা বিজনেস করছে বা বিজনেস করতে আগ্রহী, তাদেরকে আমাদের বেশি আমাদের প্রয়োজন। ওয়েট ওয়েট, আর ল্যাপটপে চার্জ না দিয়ে কোন সময় খুলে রেখেছি জানি না, ওয়েট। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম যে আপনি মনে করেন যে টাকা হচ্ছে বাইরে গিয়ে হোটেলে নাস্তা করছেন, হোটেলে হোটেলে মনে করেন যে হচ্ছে বা রেস্টুরেন্টে, মনে করেন আপনার বিল আসছে 300 টাকা, এই 300 টাকা দিয়ে আপনি হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন করেন। এই যে আপনি মার্কেটার, আপনি তো জানেন রেজাল্ট কিভাবে ভালো আসে, কথা বুঝতে পারছেন? জাস্ট আপনার টার্গেট হবে বিজনেসম্যান, আমি কিন্তু আপনার কমিউনিকেশনে বোঝাচ্ছি, আপনার টার্গেট হবে বিজনেসম্যান, একটা পেজে জাস্ট বিজনেসম্যান থাকবে। এখন ওই যে আপনারা দেখছেন কি আরো একটা বুট ক্যাম্প চলছে, এখন নাম বলা যাচ্ছে না, আহ, ওই বুট ক্যাম্পে সে কিন্তু তাদেরকে টার্গেট করে, যেমন আমি একটু নামটা বলে দিচ্ছি, ফাহমিদ আল নাইম। ঠিক আছে, এই ফাহমিদ আল নাইম কি করে, যে হচ্ছে ওর আহ, যে হচ্ছে টার্গেট করছে কাদের, যারা বিজনেসম্যান, যারা ফ্রিল্যান্সার, নতুন কোনো বিজনেস আছে বা কোনো আইটি তে কানেক্ট আছে। মনে করেন যে আমার একটা আইটি আছে, মনে করেন যে 99 মিনিট এজেন্সি বা 90 মিনিট ফ্রিল্যান্সিং আমার আছে, তাহলে আমি কি যাবো, ও বুট ক্যাম্পে কি দেখায় আমি একটু দেখি, ওর কাছে কোনো এড ক্যাম্পের সার্ভিস নিতে পারি কিনা, ওদের রেজাল্ট দেখাচ্ছে, তাহলে আমি তো নিতে পারি। কথা বুঝতে পারছেন? ও এদেরকে টার্গেট করছে, এটা এটা কোথায় সম্ভব? পার্সোনাল, কোথায় সম্ভব, ও কোথায় গেল, পার্সোনাল পেজে। ক্লায়েন্ট হান্টিং সব থেকে সিক্রেট মেথড এটা এখন, এই পর্যায়ে 2025-এর লাস্ট লাস্ট পর্যায়ে বলতে পারি আমরা, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্সোনাল পেজ, যেটাতে হচ্ছে আমরা প্রয়োজন পড়ে 300 টাকার ক্যাম্পেইন করব। কথা কি ক্লিয়ার? আমি এটা সবকিছু আনমিট করে দিয়েছি, সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার। 300 টাকা আপনি রেস্টুরেন্টে নাকি এখান থেকে কি করবেন সবাই? ক্যাম্পেইন করব। অ্যাড রান করবো। তাহলে আপনি যে রেজাল্টটা পাবেন, মানে আপনার মাথায়ও কাজ করবে না যে স্যার কি বলেছে এটা। ঠিক আছে, এই যে কথা বলেছি এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এটা আমার নিজের লাইফ থেকে অ্যাপ্লাই করেন, নিজের লাইফ থেকে অ্যাপ্লাই করে আপনাকে আমি বলছি যে হচ্ছে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। জাস্ট আপনি স্যার এটা কোন কোন দেশে বাইর দেন, এটা হচ্ছে আপনি যদি বিড়ি বাইর করতে আর করেন, আপনি যদি বিড়ি যেগুলো ফ্যাশন নিয়ে কাজ করছে বা হচ্ছে নিউ সেলুন যেগুলো আছে এদেরকে কাজ করতে পারেন, জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে করেন আপনি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আর কোনো এখানে টপিক আপাতত নয়, তাহলে হচ্ছে এখানে রিলেশনশিপ ফলো আপ, এটা হচ্ছে ম্যাজিকটা আজকে আর দেখাচ্ছি না। এখানে কথা বলতে আজকে অনেক কথা হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝছেন? মানে এখনো, আগে যেমন আমি অসুস্থ ছিলাম গ্রাফিক্স এর ক্লাসে, আজকে আমি সেম অসুস্থ, বাট জাস্ট আপনাদের জন্য আমি ক্লাসটা নিচ্ছি, তাও 1.5 ঘন্টা হয়ে গেছে।
সরি, ফ্রিল্যান্স ক্ষেত্রে এআই ক্ষেত্রে সহজ করে দিচ্ছে। আচ্ছা, এটা থাক আজকে। আচ্ছা, কোন কোন দেশে হচ্ছে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন? এখন হচ্ছে আপনি হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ প্লাস হচ্ছে ইউকে প্লাস মধ্যপ্রাচ্য, তার হচ্ছে মিডল ইস্ট। এখন হচ্ছে আপনি, এখন হচ্ছে 16টি দেশ আছে, এখানে 5টি দেশ, এখানে 50টি দেশ প্লাস 35টি 12টি। আচ্ছা, এটা নিয়ে আজকে আর বলছি না, আমার খুব বেশি খারাপ লাগছে, আমি আর পারছি না। ঠিক আছে। আচ্ছা, সরি, এটা নিয়ে অনেক টপিক ছিল, গলা প্রচুর ব্যথা করছে। এখানে হচ্ছে এই মুভিটা আছে, আপনি একটু মুভিটা দেখে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মুভি। আর আপনাদের আপনাদের সিক্রেট কোড হচ্ছে, ওই হচ্ছে ফিউচার, যেমন হচ্ছে 99 মিনিট। সিক্রেট কোড হচ্ছে এটা। আপনারা এটা সিক্রেট পেয়ে গেছেন আজকেরটা, যেটা গ্যাপ আছে সেটা দিয়ে দিব। এই হচ্ছে বিষয়, আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করে ট্রাই করেছি। আপনাকে যা বলেছি কমিউনিকেশনের ক্ষেত্রে যদি ধরে রাখতে পারেন, মোটিভেশন তো কোনো প্রয়োজন হবে না। আজকে ক্লাসটা আপনাকে বেশি হেল্প করবে কানেক্ট করার জন্য, ক্লায়েন্ট সাথে কমিউনিকেট করার জন্য, নিজের লাইফকে গ্রো করার জন্য, প্লাস বাইরকে খুঁজে পাওয়ার জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, এবং কি প্রবলেম কোন জায়গায় আছেন সেটাকেও আপনাকে চিনতে আমি হেল্প করেছি। আশা করছি এরকম ক্লাস আপনাকে কেউ উপহার দিবে কিনা আমি জানি না। তো ঠিক আছে, আর নিতে পারছি না আমি, সরি পার্সোনালি। তো আমি ক্লাসটি একটু রিভিউ করে দিচ্ছি। এর আগে হচ্ছে আমরা কয়েকটা ক্লাস নিয়ে ট্রাই করেছি। এই অনেকগুলো ক্লাস, 2টা ক্লাস হয়েছে। তো আজকে ছিল আমাদের 3য় ক্লাস, এআই ইংলিশ কমিউনিকেশনে। তো এখানে আমরা বলেছিলাম যে হচ্ছে 3টা প্রশ্ন, যেটা আগে আপনার ক্লিয়ার হওয়া উচিত। তারপর ছিল যে হচ্ছে আমাদের কমিউনিকেশনের বিষয়টা, যে গোল ছিল, প্ল্যান ছিল। আমরা গোল আর প্ল্যান নিয়ে ডিটেলস জেনেছি। এখন গোল নিয়ে হচ্ছে ডিটেলস ছিল গ্রো নিয়ে। প্লাস এখানে আমার কাছে স্ক্রিনশট ছিল, আজকে আর দেখাচ্ছি না, থাকুক। তারপর টাং টুইস্টার নিয়ে কথা বলেছি। এখন হচ্ছে যে হচ্ছে সব থেকে মজার যে সিক্রেট কমিউনিকেশনের গ্যাপ, হান্টার প্লাস ফার্মার, যে থিওরি আপনাকে, আমার মনে হয় না যে পদ্ম ফুলের মতো আপনাকে কেউ বলবে। ঠিক আছে। আচ্ছা, এটা কেউ আপনাকে বলবে না, যেখানে আমি বলেছি হচ্ছে প্রথম স্টেপ, দ্বিতীয় নিয়মিত যত্ন প্লাস ফোকাস প্লাস ফলাফল, আপনি একটু দেখে নেবেন। এবং কি হচ্ছে শুধু হান্টার হলে আপনাকে সবসময় দৌড়াতে হবে, তারপর ফার্মার হলে ইনকাম আসতে দেরি হবে। কিন্তু দুটো যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ইজি হবে। বিষয়টা হচ্ছে এরকম। তারপর আমরা আরো কথা বলেছিলাম কিভাবে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন, প্লাস আপনাকে কোল্ড মেইল নিয়ে এর আগে কথা বলেছি। সব থেকে মজার যে বিষয় ছিল ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজ কি, বা হচ্ছে কিভাবে পার্সোনাল অ্যাড ক্যাম্পেইন করবেন, এটা হচ্ছে আপনাকে বলে দিয়েছি। এই হচ্ছে বিষয় আজকের ক্লাসের বিষয়বস্তু। তো আজকে আর কোনো কুইজ না। আর ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে সব থেকে বড় যেটা গ্যাপ, আজকে 99 পেজ আছে একটা, আপনার একটা বই রয়েছে। এই বই থেকে কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন। ঠিক আছে। এবং কি আমি আশা করি এই বইটা যদি কেউ পড়ে, তাহলে আমি ধরে নিব সে হচ্ছে ইংলিশে প্রায় 50 প্লাস আপ, 50 প্লাস কথা বলা ইজি হয়ে যাবে, যা শুধু মুখস্থ যদি করে। যদি মুখস্থও করে, যদি একদম মুখস্থ করে, তাহলে হচ্ছে 50% তার ইংলিশ শেখা কমপ্লিট হয়ে যাবে, কথা বলতেও পারবে। এটা আমি লিখে দিব, যেথায় সাইন দিতে বলবো আমি সাইন দিচ্ছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এই হচ্ছে আজকের বিষয়। তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব, আজকে ক্লাস কেমন লেগেছে, যেহেতু আমাদের পেজে কোনো পোস্ট হচ্ছে না। এই দেখেন, আমাদের যদি দেখাই 99 মিনিট ফ্রিল্যান্সিং এর পেজে কোনো পোস্ট হচ্ছে না, দেন আপনাদের বলবো যে হচ্ছে সবাইকে জানিয়ে দিতে আজকে ক্লাসে কেমন লেগেছে। প্লাস আমাদের এজেন্সি যেটা আছে, এজেন্সিতে একটু পোস্ট, এজেন্সিতে পোস্ট হলে জানাবেন। কোনো কোনো সার্ভিস লাগলে সেটাও জানাবেন, ক্যানভা, চ্যাট জিপিটি, যে কোনো প্রোডাক্ট লাগলে জানাবেন। প্লাস এখানে আরেকটা বিষয় হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করবেন। ঠিক আছে। আর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আজকে আপনাদের পাবলিক যে গ্রুপটা আছে, আমাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে জানিয়ে দেন কারা কারা অ্যাক্টিভ ছিলেন এবং ক্লাস কেমন ছিল। ঠিক আছে, এই গ্রুপেও একটু জানিয়ে দেন আজকে ক্লাস কেমন ছিল, কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে, এবং নতুন কিছু শিখতে পেরেছেন কিনা। ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? একটু টেক্সট করেন দেখি। ও, ভালো কথা। আরেকটা বিষয়,
যে আমাদের জুবায়ের আহমেদ স্যার, স্যার সাথে একটু কথা বলা ছিল। স্যার শুনতে পাচ্ছেন? জুবায়ের আহমেদ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি বলছিলেন আপনার হচ্ছে যে আমরা ই ক্যাপ দেখিয়েছিলাম, সেখান থেকে হ্যাঁ, আপনার হ্যাঁ। নতুন করে আবার আর্নিং হয়েছে, আপনি ফাইবারেও আর্নিং করেছিলেন আবার নতুন করে। সো হুম, আপনি হুম। আপনার বিষয়টা একটু বলবেন যে আমাদের কোন টেকনিক অ্যাপ্লাই করেছেন এবং কি হচ্ছে ওই যে কিভাবে কি ইক্যাপ করলেন? ইক্যাপ থেকে আমি মেইল গুলো নিছিলাম, অ্যান্ড অনেক ইক্যাপ থেকে অনেক বিজনেস ওনারদের মেইল নিছিলাম, ওকে। অ্যান্ড মেইল নেওয়ার পরে তাদেরকে আমি মেইল করলাম, মানে একটা কোল্ড মেসেজ দিয়ে তার মেইল করলাম। তারপর একজন রেসপন্স করছে, তার সাথে আমি করতেছি। তার ব্র্যান্ড আছে, তার মেডিসিনের ব্র্যান্ড আছে, মেডিসিন না মানে ক্লিনিক। আচ্ছা তার ইউকে তে কোম্পানি আছে অ্যান্ড বাংলাদেশে কোম্পানি আছে। আচ্ছা, আশা করছি হচ্ছে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের সাপোর্ট পাবেন। তো স্যারের জন্য হচ্ছে কনগ্রাচুলেশন, যে হচ্ছে স্যার হচ্ছে ভালো কিছু আবারও যা আশা করি তার থেকে ভালো কিছু আমাদের গিফট করতে পারবে। তো সবার কাছে প্রত্যাশা থাকবে, জাস্ট দেখে না, অন্যটা দেখে হলেও নিজের এনার্জিটা বাড়ান, প্লাস আপনার সাকসেস স্টোরি আমাদের জানান, প্লাস যদি আপনি সাকসেস স্টোরি আমাদের জানাতে পারেন। এখন একটা বিষয় হচ্ছে কি জানেন, আমাদের 99 মিনিট এজেন্সি বা কমিউনিটি যাদের পোস্ট বেশি হবে তারাই কিন্তু আমাদের এখানে গিভওয়েতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ঠিক আছে, যেমন স্যার বলছে এখানে যারা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং, আমাদের কমিউনিটি গ্রুপ, এজেন্সি গ্রুপ, আপনার সাকসেস স্টোরি আমাদের জানাবেন। আপনাদের সাকসেস স্টোরি জানলেই হচ্ছে আপনার গিফট এবং কি আমাদের যে সুযোগগুলো আছে, আমাদের ভিআইপি সাপোর্ট, সবকিছু আপনি পাবেন। ঠিক আছে, কারণ আপনি যদি ইনকাম করে আমাকে দেখাতে পারেন তাহলে বুঝবো যে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আমার সাথে থাকতে চায়, প্লাস একে সাপোর্ট দেওয়া যেতে পারে, একে আরেকটু সাপোর্ট দিলে আরেকটু ভালো হবে। ঠিক আছে, আর যারা পারছেন না তারা চেষ্টা করেন, চেষ্টা করতে আমাদের কাজে লাগান, আমরা তো আপনার সাথেও আছি। তো ঠিক আছে, শরীর কন্ডিশন ভালো না, লং টাইম ক্লাস হয়েছে যদিও, এটুকু পর্যন্তই। আপনাদের 99 মিনিটই ক্লাস হওয়ার কথা, সো তাই রাখছি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, স্যারকে কংগ্রাচুলেশন। দেখা হবে এআই ডিজিটাল মার্কেটিং ক্লাসে প্লাস আপনাদের এক্সামে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার জন্য দোয়া রাখবেন। আজকে আমি কত কষ্ট করে আপনাদের ক্লাস নিয়েছি, আমার গলা ব্যথায় আমি থাকতে পারছি না। ঠিক আছে, আমার পরিবার আমাকে মনে করেন যে তার সাথে আমি হাই হ্যালো বলি না, আর আপনাদের ক্লাস নিচ্ছিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।